রব্বাস করলাম না। উনি আপনার একটু ব্যস্ত আছে সম্ভবত, বাসায় মেহমান। জি, ওকে। সো বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা যথারীতি আমাদের সেই সাপ্তাহিক জুম মিটিংটা শুরু করছি। লাস্ট উইকে করতে পারিনি, এটা আমরা আজকে কন্টিনিউ করছি। গড উইলিং উই উইল ট্রাই টু ফলো দ্য নেক্সট টপিক। সো আমরা আজকের টপিকটা সিলেক্ট করেছি যে হোয়াট ইজ দ্য ফার্স্ট রেভেলেশন ইন দ্য কোরআন। কোরআনে আসলে কোন জায়গা, কোন চ্যাপ্টার ও সূরাটা প্রথম এসেছে। আমরা সবাই জানি যে ট্রেডিশনালি আমরা যতটুকু জানি সেটা আমরা চেক করব আমাদের জানাটা ঠিক আছে কিনা। আর আমরা কোরআন দিয়ে চেক করব, সাথে সাথে আমরা যে ট্রেডিশনাল যে ন্যারেটিভ, যে ট্রেডিশনালি আমরা কিভাবে জানি যে যেভাবে কোরআন আসছে, প্রিজার্ভ হয়েছে, কার মাধ্যমে এসেছে, আমরা বিশাল অনেক কাহিনী জানি। ওই কাহিনীগুলো দেখবো, কাহিনীগুলোর টাইম লাইনটা একটু দেখবো আমরা আজকে। টাইম লাইনটা দেখার পরে আমরা বুঝতে পারবো যে কোনো গ্যাপ আছে কিনা, আমরা নিজেরা বুঝতে পারবো। তারপরে আমরা যাব ইনশাল্লাহ যে কোরআনের যে ফার্স্ট চ্যাপ্টার সূরা আল ফাতিহা, যেটা ফাতিহা নামে পরিচিত, সে ফাতিহা নামটা কোথেকে আসছে সেটাও আমরা দেখবো। যে আমরা বলি চ্যাপ্টার 1 অফ দ্য কোরআন। তো এটা দিয়ে আমরা শুরু করবো, আপনারা সবাই পার্টিসিপেট করতে পারবেন। তো কিছু হিস্টোরিক্যাল এলিমেন্টস আজকে আসবে, যে যে ন্যারেটিভ যেটা যেটা আমরা জানি যে প্রথম কোরআনের কোন শব্দটা আসছে, কিভাবে আসছে, সেটা কোরআন কি বলে, আর হিস্টোরিয়ানরা কি বলে, বা তারা কারা, কখন থেকে শুরু করেছে। আমরা এটা এভাবে শুরু করব। তো আমি বেলায়েত, তুমি কি প্রথমে জি কিছু এটা ইনিশিয়েট কিছু বলবা যে জি এই টপিকটা? আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা জানি যে কোরআনের যে ওপেনিং মনে করলো আমরা আলোচনা আজকের বিষয়বস্তু হচ্ছে যে ফার্স্ট রেভেলেশন অফ দি হোলি কোরআন। আসলে কোনটা, কোরআনের কোন পার্টটা আমাদের কাছে প্রথম এসেছে। আমরা যেটা ইতিহাস থেকে এবং যেটা আমরা তার ট্র্যাডিশনাল আন্ডারস্ট্যান্ডিং আমাদের, এবং স্পেশালি বুখারীতে বিশাল বিশাল হাদিস আছে, যে আমরা গতকালকে একটু দেখলাম যে এটা শুরু হয় ইবনে ইসহাকের হিস্ট্রি থেকে ফার্স্ট। এরপরে ইবনে হিশাম এবং তাবারি যে প্রথম তাফসির লেখে, তারাও হুবহু ইবনে ইসহাকের হিস্ট্রি থেকে ওটা নেওয়া। সেটা হচ্ছে যে হেরা গুহাতে রাসূল সাল্লাল্লাহু ধ্যান করতেন, সেখানে প্রথম জিবরাইল আসে এবং সেখানে বলা হয়, ঠিক বুখারীতেও একইভাবে বড় যে হাদিসটা ওইভাবেই আছে, যে আসি তখন উনাকে বললেন ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী, ইকরা পড়ো, তুমি তোমার প্রভুর নামে পড়ো। তিনি আবার বললেন যে আমি তো পড়তে জানি না। তখন বললো যে আবার বলো যে ইকরা। এভাবে 3 টাইম এটা রিপিটেড হয়। তারপরে জিবরাইল উনাকে বলে যে ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, যে এটা তুমি পড়ো তোমার প্রভুর নামে, এবং বলা হয় যে 5টা আয়াত তখন অবতীর্ণ হয়। দিস ইজ দ্য ট্র্যাডিশনাল আন্ডারস্ট্যান্ডিং, এবং আপনি সব বুকে পাবেন যে, এবং স্পেশালি এটার বেস হচ্ছে বুখারী, মুসলিম এবং সবগুলোতে এই হাদিসটাই আছে। অনেক লম্বা হাদিস, কতগুলি হাদিস আছে। আর হ্যাঁ, অনেকগুলি হাদিস আছে, আছে না ইয়েতে। আমি নিজে দেখেছি বুখারীতে আছে এবং মুসলিম অন্যান্য হাদিস গ্রন্থে আছে। হ্যাঁ, কিন্তু এগুলার মেইন ফার্স্ট সোর্সটা হচ্ছে বুখারী মুসলিমের আগে লেখা, যেহেতু আপনি ইবনে ইসহাকের বই এবং ইবনে হিশাম এর যে সিরাতে রাসূলুল্লাহ এবং তাবারির যে তাফসীর, যে ওখানে এই ঘটনাটা হুবহু এইভাবে আছে, এটা আর পরিবর্তন হয় না, এবং এটাই পরবর্তীতে হাদিসগুলোতে আছে। এবং এই আন্ডারস্ট্যান্ডিংটাই আমাদের একেবারে মন মগজে গ্রথিত, যে এই কোরআনের প্রথম সূরা হচ্ছে ইকরা, মানে ফার্স্ট শব্দটা হচ্ছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হ্যাঁ, তারপরে জি, কিন্তু ট্র্যাডিশনাল এই আন্ডারস্ট্যান্ডিং এর সাথে এখন যেহেতু শব্দটা ইকরা, আমরা দেখব আমরা ওটা আসবো, করোয়া ওটা আমরা ডিটেইলস আসবো। ফার্স্ট আমরা ইনিশিয়েট করি, তারপর আমরা তোমার এটা তোমার এটা ধরেই আমরা হিস্টোরিক্যালি এটা দেখব, চেইনটা দেখব, তোমার কথাটা ধরেই। আচ্ছা মাসুম, তুমি কি কিছু বলবা? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এখন বলবো না কিছু ভাইয়া, আমার মনে হয় বেলায়েত ভাই যা বলছে এটাই বেলায়েত ইনিশিয়েট করছে। আচ্ছা মাতাব ভাই, আপনি কিছু কি ইনিশিয়েট কিছু করতে চান, কিছু বলতে চান? না না, আপনি কন্টিনিউ করেন ইনশাআল্লাহ। পরে বেলায়েত যেখান থেকে বলেছে আমি সেখান থেকে শুরু করি। বেলায়েত দুইটা পয়েন্ট করেছে, যে আমরা জানি, সবাই জানে বিসমি রব্বিকাল্লাযী খলাকটা প্রথমে এসেছে, ঠিক আছে। আচ্ছা আমার কোশ্চেন হলো, এটা কি ইজ ইট কনফার্ম বাই কোরআন? কোরআনে কি কোনো জায়গায় এটা কনফার্ম করেছে যে আল্লাহ এই 3টা 4টা
জায়গায় আমাদেরকে এটা রিভিল করেছে উনি প্রথমে? ইজ দেয়ার এনি ইন্ডিকেশন ইন দ্য কোরআন? তুমি তো পাও নাই, আমরা তো পাইনি নাকি? না, আমি পাই নাই কোথাও। তাহলে এটা তাহলে কি দাঁড়ালো, সোর্সটা তাহলে হিউম্যান মেড, সোজা কথা, মানুষের ন্যারেটিভ। আমরা যা জানি যে মুহাম্মদ নামে উনি একজন প্রফেট, উনি রাসূল, উনি কুরাইশ বংশে জন্মগ্রহণ করেছেন, উনি 23 বছর ধরে কোরআন আসছেন, উনি হেরা গুহার ভিতরে ধ্যান করতেন, তখন জিব্রাইল আসছে, বিভিন্ন ন্যারেটিভ, যত গল্প যত ন্যারেটিভ আছে সবকিছু আমাদের এখন মানুষের মাধ্যমে আসছে, ম্যান মেড, হিউম্যান মেড। এটা তো আমরা সবাই তো একমত হবো যে মানুষের লিটারেচারে আসছে। মাতাব ভাই কি আপনি কি একমত এটাতে? হ্যাঁ, না ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা একটু দেখি যে হিস্টোরিক্যাল সিকোয়েন্সটা দেখি কখন থেকে শুরু হয়েছে, যে ট্রেডিশনাল ন্যারেটিভটা। এটা আপনারা চাইলে কেউ নোট করতে পারেন, তারপরে আমরা মেইন আলোচনায় চলে আসবো। আমি শুধু কুইক আপনাকে স্ন্যাপশট দিচ্ছি যে কে কখন জন্মগ্রহণ করেছে, মানে যে প্রফেট মুহাম্মদ উনি কখন জন্মগ্রহণ করেছে, কখন মারা গিয়েছেন, কখন একটার পর একটা ঘটনা আসছে, এবং কোন কোন সময় কোন খলিফা, কোন যে আপনার যে ডাইনেস্টির সময় আসছে, সেটাও ইম্পর্টেন্ট। আচ্ছা দেখেন, এটা প্রথমেই আমাদের এখানে তিনটা ফোল্ড, যে ন্যারেশনটা তিনটা ফোল্ডে আসছে। একটা হলো কি লাইফ স্টোরি, প্রফেট মুহাম্মদ উনার লাইফ স্টোরি। তারপর হলো কি প্লাস হি সেইংস, উনি যা বলেছেন কেমন। তারপর কি তার এক্সাম্পলস, উনার বিহেভিয়ার, উনার প্র্যাকটিস, এলো দুইটা সোর্স। 3 নম্বর কি তাফসির, যেটা বেলায়েত বলেছে আলতাবারিজ তাফসির, এবং তার যতগুলো ম্যাগাজি, যত হিস্টোরি আছে আর কি, তার যত হিস্টোরিগুলো আছে, এই তিনটা সোর্স থেকে আমরা আজকে যত ইসলামিক যত ন্যারেটিভ আছে, যত স্কলারশিপ, যত পিএইচডি, সবে তিনটার উপরে কিন্তু বেস করে হয়েছে, কিন্তু নান অফ দেম আর কনফার্ম বাই কোরআন। এটা তো আমরা সবাই একমত। এই যতগুলো আপনার ন্যারেটিভ আছে কোনটাই কোরআনে আর কনফার্ম করা হয়নি। তাহলে আমরা প্রথমে আসি তাহলে সিরাত, যে সিরাতটা বলেছেন, সিরাতটা যে বেলায়েত বলছে ইবনে ইশাকে আমি ইবনে ইশাকে তাহলে প্রথমে আমরা জানি 570 খ্রিস্টাব্দ, উনি প্রফেট মুহাম্মদ উনি জন্মগ্রহণ করেছেন, উনি 632 হি ডাইড, যেটা আমরা স্ট্যান্ডার্ড ন্যারেটিভ থেকে আমরা জানি। আচ্ছা, তাহলে প্রথম যে উনার যে লেখাটা লেখছে, যে অ্যালিজেডলি, যে তার নাম হলো ইবনে ইশাক কিন্তু জন্মগ্রহণ করেছে 740। দেখেন এটা, আর সে মারা গিয়েছে, সে ডাইড 767। আচ্ছা, তাহলে কত বছর পরে উনি জন্মগ্রহণ মারা গিয়েছেন? দেখেন আপনি, উনি 68 আফটার প্রফেট মুহাম্মদ ডাইড, আফটার 68 he was born এই ইবনে ইশাক was born। ঠিক আছে নাকি হিসাবটা মাসুম? কোনো হ্যাঁ, জি 3270, ভেরি ইন্টারেস্টিং। এই জায়গাটা অনেকে আইডেন্টিফাই করে না এই জায়গাটা। এবার আসেন, ইবনে হিশাম আবার জন্মগ্রহণ করছে বাজরাতে। আচ্ছা, এখানে ইম্পর্টেন্ট হলো ইবনে ইশাক কিন্তু আরব ছিলেন, একমাত্র আরব যে ইবনে ইশাক, উনি কিন্তু মদিনা থেকে আসছেন, মদিনা থেকে ইবনে ইশাক। আচ্ছা, ইবনে হিশাম জন্মগ্রহণ করছে বাসরা, বর্তমানে ইরাক। উনি পড়ালেখা করেছে কুফাতে, ইরাকে। উনি জন্মগ্রহণ করেছে, দেখেন উনার জন্মের কোনো ডেট পাওয়া যায় না, কোথাও পাবেন না। ভেরি ফিশি পার্সন, ভেরি সাসপিশিয়াস দিস পার্সন। নোট ইট, হি ইজ দ্য মেইন পার্সন ফ্রম হু উই গেট এভরিথিং। ইবনে হিশাম উনি মারা গিয়েছেন 833 খ্রিস্টাব্দে, 833 খ্রিস্টাব্দে। তাহলে উনি ইশাকের 66 আফটার 66 ইয়ার্স উনি কি করেছে, উনি মারা গিয়েছেন ইবনে ইশাকের। তাহলে 66 ইয়ার্স গ্যাপ। উনি এসে করেছে যেটা, উনি এসে ইবনে ইশাকের সবকিছু ডিস্ট্রয় করে দিয়েছেন, সোজা কথা, কিছু নেই। ইবনে ইশাক কিছু পাবেন না, একটা ওয়ার্ড পাবেন না আপনি। ইবনে ইশাক লিখেছে খালি ইবনে ইশাম নামটা বিক্রি করে, কলা ইবনে ইশাক, কলা ইবনে ইশাক। ইবনে হিশাম এসে ইবনে ইশাকের হাদিসটা লিখছে, তার সিরাত আন নাবিয়্যিন। ইবনে ইশাক লিখেছিল সিরাত আল রাসূলুল্লাহ, ইবনে হিশাম এসে নামটা চেঞ্জ করেছে কি সিরাত আন নাবিয়্যিন, যেটা চেঞ্জ আমরা এখন যেটার উপর সবকিছু বেসড। সেখানে ইবনে হিশাম আমাদেরকে বলছে ইবনে ইশাক এটা বলছে, ইবনে ইশাক এটা বলছে, ইবনে ইশাক এটা বলছে। আদৌ আমরা জানি না ইবনে ইশাক কিছু বলছে কিনা, উই ডোন্ট নো। আপনার দেয়ার ইজ নো ওয়ে, নো স্কলারশিপ ক্যান টেল ইট যে ইবনে ইশাক কিছু বলছে। ইবনে ইশাক একটা ফোঁটা পাবেন আপনি, একটা বিন্দু পাবেন না আপনারা, আমরা পাবো না এটা। তার মানে আমাদের সামনে যে বুকটা আছে এই মুহূর্তে, সেটা হলো ইবনে হিশামের সিরাত আন নাবিয়্যিন, সিরাতুন নবী যেটা আমরা সহজে বলি। এখন আসেন, তাহলে এই সিরাতুন নবীটা কবে লেখা হয়েছে? যদি 810 সালে উনি যদি জন্মগ্রহণ করে ইবনে হিশাম, আর 632 সালে যদি প্রফেট মুহাম্মদ মারা যান 178 বছর পরে, দেখেন এটা। তার মানে দেয়ার ওয়াজ নাথিং ইন দেয়ার, 178 বছর কিচ্ছু নেই।
আপনি কিছু পাবেন না 178 বছর আগে। এনি স্কলার ক্যান টেক দিস চ্যালেঞ্জ, কোন কিছু পাবেন না 178 বছর সিরাতুন নবীর আগে কোথাও পাবেন না। আচ্ছা, এখন এবার আসেন, তাহলে উনি এসে যে সিরাতুন নবীটা আমাদের দিয়েছেন সেখান থেকে আমরা পাচ্ছি যে উনি প্রফেট গুহার ভিতরে ছিলেন, গুহা থেকে জিব্রাইল আসছেন, সবকিছু আমরা উনার কাছ থেকে পাচ্ছি, উনার সিরাতুন নবী থেকে পাচ্ছি। পরে এসে বুখারী এবং যারা আছে হাদিস তারা কনফার্ম করেছে সে বিভিন্ন ঘটনা দিয়ে। আচ্ছা, এখন আপনি আসেন এই হি ডাইড, তাহলে আমরা এখন পেলাম যে 178 বছর পরে আসছে, এবং ইবনে ইশাকের সাথে তার ডিফারেন্সটা পেলাম আমরা, যে ইবনে ইশাকের কথা বলছি সে। আচ্ছা, উনি কোন জায়গার মানুষ? উনি জন্মগ্রহণ করছে বাসরাতে, ইরাকে। হি ইজ নট অ্যান আরাবিয়ান। কুফাতে উনি 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 বড় হয়েছেন, উনি পড়ালেখা করেছেন। তার মানে সব পার্সিয়ান, আগের পার্সিয়ান এরিয়াটা, ইরান, ইরাক, বাসরা, কুফা, ওই এই জোনে কিন্তু উনি সেম জোনে, যে ক্লোজ টু বুখারি, ক্লোজ টু অল আদার্স, ক্লোজ টু তাবারি। কারণ এটা ভেরি ইন্টারেস্টিং হলো এই জায়গাটা, হিস্টোরিক্যাল জায়গাটা। এবার আসেন তাহলে আমরা পেলাম কি সিরাতে পেলাম আমাদের কাহিনীটা, মেইন কাহিনীটা আমরা পেলাম। বুখারী জন্মগ্রহণ করেছেন 810 সালে এবং মারা গিয়েছেন 870 সালে। তো তার মানে উনি 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 জন্মগ্রহণ করেছেন আফটার প্রফেট মুহাম্মদ, উনি মারা গিয়েছেন 832 সালে। বুখারী জন্মগ্রহণ করেছেন 178 বছর পরে। বুখারী কবে? 178 বছর, হ্যাঁ বুখারী 178 বছর। আমার ম্যাথস যদি কোনো ভুল হয় আমার ধরে দিও মাসুম, যদি আমার জি ভাইয়া, ক্যালকুলেশন রং হয় তাহলে ধরে দিও আমাকে। জি জি দিব ভাইয়া। তাহলে আমরা পেলাম কি, বুখারী জন্মগ্রহণ করেছে প্রফেট মুহাম্মদ, উনি মারা যাওয়ার 178 বছর পরে। জি কেমন, ভেরি ইন্টারেস্টিং। আর ইবনে ইশাক কত বছর পেলাম আমরা? ইবনে ইশাকের পেলাম আমরা প্রায় 156 বছর। সরি, ইবনে হিশামের ইয়েটা হলে আমার না 178 বছর, ইবনে ইশাক বললাম 178। আর তোমার বুখারী হলো, আমি লেখাটা ঠিক করে লিখতে পারিনি, সোজা কথা 178 200 এই একটা গ্যাপ আর কি, সব উনার সবাই জন্মগ্রহণ করেছেন। ঠিক আছে। আচ্ছা, এবার আসেন আপনি মুসলিম ইবন আল হাজ্জাজ, মুসলিম ইবন হাজ্জাজ, মুসলিম সহি মুসলিম জন্মগ্রহণ করছে মিশনাপুর। সবগুলো কিন্তু আপনার ইয়েতে, সেই যে ইরানের এরিয়াতে মিশনাপুর। আর বুখারী জন্মগ্রহণ করেছে বুখারাতে, সেটাও কিন্তু আফগানিস্তানের কাছাকাছি। বুখারা ইরান, আর যা আপনার মিশনাপুর, এগুলো সব কাছাকাছি, উইদিন 100 মাইলস রেডিয়াস, 100 মাইলস রেডিয়াস কিন্তু হবে। আচ্ছা, তাহলে আমরা সরি বলাতে একটু আমাদের সাথে মামুন ভাই, হ্যাঁ আমাদের সাথে ওই যে আমাদের সলিসিটর আনোয়ার খান সাহেব বসছে আমার সাথে। ও আচ্ছা, উনি বুঝতে আছে। পারলাম। হ্যাঁ বুঝতে ভালো, হ্যাঁ ভালো, হ্যাঁ আচ্ছা আচ্ছা, আমরা এখন মুসলিমে আছি। আমরা মানে আমি তোমাকে চেনটা দিয়ে দিই আর কি, তাহলে কনসেপশনটা ক্লিয়ার হবে, সোর্সটা ক্লিয়ার হবে। তাহলে মুসলিম, সহি মুসলিম জন্মগ্রহণ করেছেন 875 সালে। কবে? বুখারী সাহেবের জন্ম 5 বছর পরে, ছোট উনি 5 বছরের ছোট। উনি জন্মগ্রহণ করেছেন নিশাপুর, সেই ইয়ের কাছে, ইরান এবং আফগানিস্তানের ওই জায়গা দিয়ে কাছাকাছি। ওনারা বুখারা নিশাপুর সব কাছাকাছি, 50 থেকে 100 মাইলের ভিতরে, একটা রেডিয়াসের ভিতরে হবে। এবার আসেন তিরমিজি সাহেব, আল তিরমিজি, উনি জন্মগ্রহণ করেছেন 824। আপনারা সবাই জানেন, আমি জিনিসটাকে চেয়ে না দিচ্ছি, সবাই জানে এটা। 824 সালে মারা গিয়েছেন 892 সালে। উনি জন্মগ্রহণ করেছেন উজবেকিস্তান, সেই কাছে এদিক দিয়ে উজবেক, সেই সব পার্সিয়ান এরিয়া, আফগানিস্তান, ইরান, উজবেকিস্তান সব সেম জোন। আচ্ছা, উনি তো কাছাকাছি সময় জন্মগ্রহণ করেছেন বুখারী সাহেবের, উনি 22 বছর ছোট হবেন উনি। আচ্ছা, আমি ডেটের কথা বলতেছি, মাসুম ক্যালকুলেশন রঙের বললো, আমি তোমার ডেটগুলো বলছি। আচ্ছা, এবার আসেন আবু দাউদ জন্মগ্রহণ করেছেন সিস্টান, সে পার্সিয়ান এলাকা, সিস্টান ওই এলাকায়। সব খেয়াল করেন, সবাই কিন্তু ওই এলাকায়, নান অফ দেম আর অ্যারাবিয়ান, নান অফ দেম। আচ্ছা, 817 সালে উনি জন্মগ্রহণ করেছেন, 889 সালে উনি মারা গিয়েছেন। আচ্ছা, এবার আসেন ইবন মাজা, উনি জন্মগ্রহণ করেছেন ইরানের বর্তমান যে ইরানের যে কোনো এক জায়গায়, আমি জায়গাটা ম্যাপ দিয়ে দেখাতে পারবো। উনি 824 সালে জন্মগ্রহণ করেছেন, 887 সালে মারা গিয়েছেন উনি। এর গেল ইবন মাজা। দেখেন সবাই কিন্তু সেম টাইম জোন, 30 থেকে 40 বছরের ভিতরে টাইম জোনে, কিন্তু সেম এলাকা, নান অফ দেম আর অ্যারাবিয়ান।
আচ্ছা, এবার আসেন ইবন আল নাসাই উনি, ওনার জন্ম পাওয়া যাচ্ছে না, উনি মারা গিয়েছেন 915 সালে। এই গেল যে 6জন যে কুতুব আল সিত্তা, সিয়া আল সিত্তা রাইটার, 6জনের আমরা পেলাম সোর্স। আমরা পেলাম কি সিরা, যে লিখছে সিরা ইবনে হিশাম, আমরা পেলাম সিয়া সিত্তা, যে হাদিস, মেইন হাদিসটা সেটা পেলাম। এবার নেক্সট সোর্সে আসেন, সেটা হলো কি তাফসির আল তাবারি। তাবারি জন্মগ্রহণ করেছে আমল নামে, ইরানের একটা নাম, তেহরানের কাছাকাছি, নর্থ তেহরানের কাছাকাছি, আমল ওই জায়গায় উনি জন্মগ্রহণ করেছেন। 839 সালে জন্মগ্রহণ করেছেন, 923 সালে উনি মারা গিয়েছেন। মানে গ্রেটার তাবারিস্তান রিজন আর কি, এই ওই যে same ওনার reason, বাড়ি তাবারিস্তান, এখনো ওই তাবারিস্তান। ইরানের হ্যাঁ তাবারিস্তান জায়গাটা আছে আর হ্যাঁ, কি, উনার ওই নামে গ্রেটার করা হয়েছে। তাবারিস্তান হ্যাঁ, এরিয়ায় কারণে তাবারি বলা হয়। তাহলে একটু খেয়াল করেন, তাহলে সবাই কিন্তু একটা সেম টাইম জোনে জন্মগ্রহণ করেছেন, মারা গিয়েছেন, সেই উইদিন 100 ইয়ার্স, অল ডান। হোল ইসলামিক ন্যারেশন ওয়াজ ক্রিয়েটেড within 100 after the death of after nearly 200 years after the death of Prophet Muhammad. এটাতে আমরা ফ্যাক্টটা এখন আমরা ক্লারিফাই করি, আপনাদের যদি কোনো ইয়ে থেকে কারো বলতে পারেন ফ্যাক্টটা, যে হিস্টোরিক্যাল ফ্যাক্টটা। মাধব ভাই, আপনার কোনো কিছু বলার ইয়ে আছে, কোনো অবজারভেশন আছে? হ্যাঁ, কথা শুনে যাচ্ছেন আপনারা, আপনি সাউন্ড ভেঙে ভেঙে আসছে, প্রথমে ভালো ছিল আপনার। আচ্ছা, তাহলে এই হলো আমাদের ন্যারেটিভ। আমরা এখন তাহলে কি পেলাম, যে কোরআন যে সোর্সটা আমরা পাচ্ছি, প্রত্যেকটা সোর্স মিনিমাম 200 ইয়ার্স, আফটার নিয়ারলি 200 ইয়ার্স এভরিথিং ওয়াজ রিটেন। তারা প্রত্যেকে ন্যারেট করতেছে, অমুক বলেছে। আমরা পেলাম যে সিরাতুন নবীটা পর্যন্ত লেখা হয়েছে প্রায় নিয়ারলি 178 ইয়ার্স পরে লেখা হয়েছে, যে প্রফেট মুহাম্মদ, উনার নামটা, উনি যে জন্মগ্রহণ করেছেন কোরাইশে, উনি সবকিছু আমরা পাচ্ছি। তারপরে none of it is confirmed by Quran. তাহলে এবার আসেন ইন টার্মস অফ দ্য ফার্স্ট রেভেলেশন, যেটা আসলে আমরা এখন মেইন পয়েন্টে আসি বেলায়। তাহলে আমরা দেখি তারা যেটা বলতেছে যে ইকরা বিসমি রব্বিকাল লাযী, এটা প্রথম আসছে। তা আমরা একটু এক্সামিন করে দেখি, যে একদম মেইন ইয়েতে যাই, আয়াতে যাই। মাসুম কি বলো? জি ভাইয়া। যাওয়ার আগে আমরা দুইটা শব্দটাকে একটু ক্লারিফাই করি। একটা হলো করআ, আর একটা হলো আতলু। রিড তিলাওয়া। ভার্সেস রিসাইটেশন, হ্যাঁ, তেলাওয়াত, আতলু। হুম। তাহলে এই বেলায় তোমার এই রিডিং সম্বন্ধে কি বলো? রিডিংটা, হোয়াট ডাজ রিডিং মিন, রিড, আর হোয়াট ডাজ আতলু, রিসাইটেশন, এটা মিন? এই দুটো আমরা একটা ডিসটিংশন না করলে এটা বোঝা যাবে না। তারপর আমরা মেইন কোরআনিক টেস্টে যাব। আমরা এখন আমরা দেখেছি রিড শব্দটা মানে হচ্ছে, তবে এটা কোরআনের অনেক জায়গায় বোঝা যায় এটা ইয়ে করছে, অল্টারনেটিভ অর্থেও ব্যবহার হয়েছে, আপনি এটা অস্বীকার করতে পারবেন না যে তেলাওয়াত মানেও রিড করা, রিড মানেও তেলাওয়াত করা, অনেক ক্ষেত্রে এটা ব্যবহার হয়। তবে রিড শব্দটা পার্টিকুলারলি যেটা কারণ এটার এই যে এই শব্দটার আবিধানিক ইয়ে হচ্ছে এটা বুঝে পড়া, অর্থাৎ কোনো কিছু পড়া with good understanding. আপনি লুগাতুল কোরআনে যখন দেখবেন যে কারা শব্দটা এভাবে আছে, যে তারা মানে হচ্ছে read with deep understanding, এটা হচ্ছে ইয়ে। তাহলে এখানে একটা তোমার সাথে একটু অ্যাড করি। তাহলে আমি এখানে পেয়েছি read means start actual reading, but as you do use question that you gathered. তুমি যেটা বলছো বুঝে পড়া, এবং এটা বিভিন্ন, যদি তুমি রিড শব্দ ইংলিশ ডিকশনারিতে যাও, ডিপে যাও, সেখানে কিছু আছে টু লুক এট, ইন্টারপ্রিট লেটার্স, আদার ইনফরমেশন দ্যাট ইজ রিটেন, সো দ্যাট ইজ রিটেন। এখন আমার যদি রিড করতে হয়, সামথিং মাস্ট বি রিটেন। আমি কোনো কিছু রিটেন দেওয়া ছাড়া আমি রিড করতে পারবো না। আই ক্যান আতলু, আমি কিন্তু রিসাইটেশন করতে পারবো, আমি যেটা আমি শুনছি বা একবার পড়ছি আমি বলতে পারবো। আবার যখনই রিড করতে যাব, উই মাস্ট হ্যাভ সামথিং রিটেন। ঠিক আছে, এটা ঠিক আছে, তখন আমরা বুঝতে পারি। আচ্ছা, কন্টিনিউ করো, তারপরে আমরা এটা এমফাসাইজ করলাম আর কি। হ্যাঁ, না, দিস ইজ ভেরি ভেরি গুড পয়েন্ট, ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট হলো এটা। হ্যাঁ, মানে সামথিং ইজ দেয়ার টু রিড, এটা আর কি, বুঝার জন্য, টু আন্ডারস্ট্যান্ডিং। হ্যাঁ। আর তেলাওয়াত শব্দটা তালবুন থেকে আসছে, ওই যে তালবিয়া, আতলু না, মেইন ভার্ব তো আতলু না, আতলু, হ্যাঁ, আতলু তেলাওয়াত, এটা আবেদন করতে তালবুন, তাল লাম ওয়া আর কি, বুঝছেন?
সেটা রিসাইটেশন মূলত রিসাইটেশন রিসাইটেশন জাস্ট ব্যবহার হয়। তো রিসাইটেশনের মিনিং যেটা পাচ্ছি আমরা, যে তুমি একবার পড়লা, জিনিসটা পড়ে এসে তুমি আমাকে ন্যারেট করতেছো, আমার কাছে বলতেছো যে আই রেড ইট, হুবহু বলতেছো আবার যে আমি এটা বলতেছি, এটা আইদার ইউ লুক এট অর ইউ সে মেমোরি, বাট হিয়ার তুমি যখন বলতেছো তোমার আন্ডারস্ট্যান্ডিংটা তুমি অলরেডি করে ফেলছো, ইউ অলরেডি রেড ইট, নাও ইউ আর রিসাইটিং ব্যাক টু আদার, বা তুমি নিজে আবার রিসাইট করতেছো। আচ্ছা, রিসাইটেশন যে মিনিংটা পাচ্ছি আমরা, describe what you have just read. Describe what you have just read. This could be done out loud or in written format. Even তুমি লিখতে পারো recitation. But try to recall everything in your own words. এটা হলো recitation. Recitation এর মেইন মিনিংটা আমরা এখানে পাচ্ছি। আচ্ছা, আরেকটা মিনিং যেটা রুট মিনিং পাচ্ছি আমরা কি, to repeat aloud some passages. আচ্ছা, a list of or enumerate something. Deliver a recitation. তুমি কেন রিসাইটেশন করবা? বিকজ ইউ আর ডেলিভারিং হোয়াট ইউ হ্যাভ রেড। ঠিক আছে না? এখানে তাহলে আর কেউ এই ব্যাপারে রিড এবং রিসাইটেশনের ব্যাপারে কোনো মন্তব্য থেকে করতে পারেন? মাসুম, তুমি কোনো ইনপুট থেকে দিতে পারো, কারণ এটা ভেরি ইম্পর্টেন্ট আমাদের। এটা ঠিক আছে, আপনাদের দুজনেরটাতেই চলবে আমার কাছে যেটা মনে হয় আর কি। আচ্ছা মাতাব ভাই, আপনাদের কোনো ইনপুট বা সালমা আপা আছেন, আপনি চাইলে এইটা, আপনি তো উনি আপনার বেশি আপনি জানতে পারেন ভালো, ইউ ক্যান ইনপুট। মাতাব ভাই আপনার সাউন্ড শুনেছেন? আচ্ছা, মিলন ভাই আপনি কি কিছু বলবেন? মিলন ভাই আপনি সুন্দরভাবে বুঝবেন যে রিড এবং রেসাইটেশনের মধ্যে পার্থক্যটা আপনি সুন্দরভাবে উপস্থাপন করছেন, যে রিড করলে এটা বুঝে ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং নিয়ে রিডিংটা করা, আর রেসাইটেশনটা হলো যেটা বললেন যে ট্রাই টু রিকল দ্য এভরিথিং হোয়াট ইউ হ্যাভ জাস্ট রেড। আমার যেটা ইয়েতে আমার নিজের ভাষায় সেটাকে করা, এটা আপনি আগাইতে পারেন। আচ্ছা, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্থক্য যেটা আমার কাছে মনে হয় যে রিড, অর্থাৎ ইফ ইউ হ্যাভ টু রিড দেয়ার মাস্ট বি সামথিং বিফোর ইউ, ইন ফ্রন্ট অফ ইউ, বিফোর রিটেন, সো দ্যাট ইউ ক্যান রিড এন্ড ইউ আন্ডারস্ট্যান্ড। written format or whatever is there, you to read so that you can understand, or you can say রিটেন থাকতে হবে, সামনে রিটেন থাকতে হবে, পেপারটা একটা কিছু থাকতে হবে, yani কিছু পাথরে হোক যে কোনো রিটেন থাকতে হবে, নাহলে আপনি পড়বেন কিভাবে? You have to read, to understand, to interpret. For that reason you are reading. Otherwise, what's the purpose of reading? না, কোনো পারপাস নাই রিডিং। আচ্ছা, এখন মাসুম, তাহলে আমরা শুরু করি। তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম, আমরা 98 এর 1 2 টা একটু এক্সামিন করি আমরা এখন। তাহলে কি ঘটছিল ওই সময়, যখন ওই আয়াতটা যখন রেভলিউশন হয়েছিল, আমরা কোরআন থেকে দেখি কি ঘটছিল ওই সময়। জি, ওটা তো সূরা আলাক, তাই না ভাইয়া? জি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা আলাক, বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এখানে বলা হচ্ছে, বিলাদ ভাই অবশ্যই আমাকে হেল্প করেন। এটা হলো যে পড়ো তোমার প্রভুর নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। 2 হলো খলাকাল ইনসানা মিন আলাক। 98 তো এইটাই নাকি ভাইয়া? হ্যাঁ, এখন আসো তাহলে আমরা প্রথমে এক্সামিন করি নাকি 96 ভাইয়া? 96 জি, 96 হলো 96 জি, 96 হলো বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আচ্ছা, এখানে এই জায়গায় থাকো। আমরা স্ট্যান্ডার্ড ন্যারেটিভ কি পাই আমরা? তাহলে আমরা পাই উনি গুহার ভিতরে ছিলেন, তাও ঢুকলো, জিব্রাইল ঢুকলো, কিভাবে ঢুকছে ওটা আমরা পরে ডিটেইলসে আসতেছি। বিভিন্ন রকম কাহিনী আছে, কেউ বলে বহুত দূর থেকে আসছে, কেউ বলে লাইট হয়ে আসছে, বিভিন্ন রকম কাহিনী। আচ্ছা, আসার পর কি করলো? আসার পরে জিব্রাইল, আমরা এখন ওনাদের যে ন্যারেটিভ স্ট্যান্ডার্ড আছে আমরা সেটা অ্যানালাইজ করি। আমি কোরআন আয়াত ওয়ার্ডটা দেখি, বলছে কি ইকরা, পড়ো। কোশ্চেন ইজ হোয়াট টু রিড। এটা কোশ্চেন না, আমরা তাহলে কি পড়বো? তো তার মানে কি তার আগে কোনো কিছু আগে রিভিল হয়েছে যেটা পড়তে বলছে? এটা কি বোঝা যাচ্ছে না? জি, এখানে তো একটা স্ক্রিপ্ট থাকা উচিত, বা এই ধরনের কিছু একটা থাকা উচিত। বেলায়েত, তুমি কি বলো এটা? যে তোমাকে যদি কেবল পড়েন ভাই, এটা পড়েন, তুমি কি বলবো ফার্স্ট কথা? হোয়াট টু রিড। আমার কোশ্চেন, আমি কি পড়বো? আমি তো কি পড়বো? তাহলে কি
তাহলে কি বিকজ গড অলমাইটি ডিসেন্ডেড, আল্লাহ ডিসেন্ড করেছেন বাই যে তাদের ন্যারেটিভে যে একজন এঞ্জেল নামে জিব্রাইল নামে উনি আসছেন আল্লাহর বাণী নিয়ে, কেমন? তো উনি, আমরা সবচেয়ে বড় প্যাথেটিক যে ফ্যাক্ট, আমরা জানি স্ট্যান্ডার্ড ন্যারেটিভ থেকে প্রফেট মুহাম্মদ ওয়াজ কুড নাইদার রিড নর কুড হি রিড রাইট। উনি পুরোপুরি একজন ইলিটারেট পারসন, ঠিক না? আমরা তো এটা জানি। আমার একটা অবজারভেশন হলো, আমরা জানি প্রফেট মুহাম্মদ ওয়াজ ইলিটারেট, আল্লাহ কি জানতো না? জিব্রাইল কি জানতো না উনি যে ইলিটারেট ছিল, দ্যাট হি ক্যানট রিড এনিথিং? ইলিটারেট যেটা বলে যে মুহাম্মদ উম্মি ছিল। আমরা তো জানি স্ট্যান্ডার্ড ন্যারেটিভ থেকে, আমাদেরকে ইবনে হিশাম সাহেব বলছে উনি সিরাতুন নবীতে উনি ইলিটারেট, টোটালি ইলিটারেট, উনি না পারে পড়তে না পারে লিখতে। কেমন? তো আমার কথা, প্রথম যখন ওয়ার্ডটা আসলো ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, পড়ো, এই পড়াটা কি উনি আল্লাহ স্বয়ং আল্লাহ কি জানতো না উনি ইলিটারেট? ইভেন জিব্রাইল কি জানতো না উনি ইলিটারেট? সেটাই তো কথা, একটু ভালো কোন জিনিস। আপনার একটু, তাহলে আপনারা সবাই একটু মতামত দেন, আপনার কি মনে হয়? মিলন ভাই বলেন একটু, আপনাদের কি মনে হয় জিনিসটা? ভেরি ইম্পর্টেন্ট এটা, এই যে পয়েন্টটা। এটা আপনি যেটা বলছেন এটা তো অবশ্যই চিন্তার, গবেষণার দাবি রাখে যে ইকরা বিসমি, কারণ আমরা জানি যে পড়তে হলে তো কিছু থাকতে হবে যে কি পড়বে, আর উনি কিছু তো জানতেন না, তাই না? জানতেন না। তো সুতরাং আমার মনে হয় যে আমরা তো জানি যে সূরা ফাতিহা যদি কোরআনের সারমর্ম হয়ে থাকে তো ফাতিহা কি তার সামনে ছিল কিনা, মানে আসবো আমরা ওই পয়েন্টে আসবো। এখানে আরেকটা বিষয় দেখবেন, লক্ষ্য করবেন, যখন বলা হলো যে ট্র্যাডিশনাল যে ন্যারেটিভটা, যে এখানে 3 বার বলা হলো, তারপরে বলছে যে ইকরা বিসমি রাব্বিক, সেগুলো কিন্তু কিছু নাই এখানে, খেয়াল করছেন? হ্যাঁ, কিছু সূরাটা শুরুই হলো যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে, খালাকাল ইনসানা মিন আলাক, যে মানুষকে সৃষ্টি করেছে জমাট রক্তবিন্দু থেকে। দেখছেন? তার মানে he is reminded that you have to read in the name of God who has done all those things, who has created you, তাই না? তার মানে এই ইনফরমেশন গুলো তার কাছে ছিল নাকি? ইনফরমেশন তার সামনে একটা বিষয় কিছু একটা ছিল, আদারওয়াইজ তাকে এইভাবে ডাইরেক্ট, আমরা এখন আমাদের মাইন্ডটা প্রিঅকুপাইড এমন ভাবে যে না এটা 3 বার তারে বলা হয়েছে পড়ো পড়ো, তারপর জিবরাইল বলে দিছে যে এইটা, তাই না? আচ্ছা, সেটা তো তুমি এখানে একটু আগে যাও, তাদের আরো ন্যারেটিভে যাও, তারা বলছে he was an illiterate person, he could not read, he could not write। আমার প্রশ্ন হলো, ফার্স্ট কোশ্চেন, পরে আমরা আসতে, আল্লাহ জানতো না যেটা আমরা মানুষে জানি? এটা কি জিব্রাইল জানতো না? জানলে কেন তাকে পড়তে বলছে? What to read, right? আমরা পরে রিড, ওটা আমরা পরে আসছি। such a blatant lie যে মুহাম্মদ ওয়াজ উম্মি ছিল, যে he was ignorant, মানে অশিক্ষিত ছিল। মানে এই তোহমতটা যে মানে আপনি চিন্তা করতে গেলেও অবাক লাগে, কোন নবী উম্মি ছিল না। মানে এডুকেটেড, কেউ সেলফ এডুকেটেড হয়, কেউ ফর্মাল এডুকেটেড হয়, কিন্তু নিরক্ষর ছিল, এবং এই কথাটা হয় মুহাম্মদ তো নিরক্ষর ছিল, তাই না? তাহলে আল্লাহ বলতেছে তাকে পড়ো। তাহলে এটা কি যোগ? তুমি যদি জানো, ধরো তোমার ভাই, ওই ভাই আছেন, ভাই জানে তুমি একটা জিনিস পারো না, ধরে নিলাম একটা, ধরো তুমি একটা মেকানিক্যাল কাজ তুমি পারো না, উনি এসে তোমার বলছে মেকানিক্যাল কাজটা করে আছো, উনি ক্লিয়ারলি হি নোজ দ্যাট ইউ ডোন্ট নো দ্য ইঞ্জিনিয়ারিং ওয়ার্ড, উনি এসে তোমাকে ইঞ্জিনিয়ারিং ওয়ার্ড করতে বলছে, হাউ ডাজ ইট সাউন্ড? রিডিকুলাস? এটা কি একটা জোক না? সেখানে স্বয়ং অলমাইটি গড knows what he is, he knows our heart, he is closed in our jugular vein। উনি জানতো না যে প্রফেট মুহাম্মদ was illiterate, he could not read anything, but he sent his angel to let him read। এটা কি কোনোভাবে আমরা কেউ যাদের আমার একটা প্রশ্ন, আপনি কোরআনের টাইমলাইন অনুযায়ী এই সূরা আলাকটা কখন হইছে, সূরা ফাতিহাটা কখন হইছে? আচ্ছা, আপনি যে টাইমলাইনটা বলছেন, এটা নিয়ে অনেকে কিন্তু দোয়াল্লিন হয়ে গেছে, কিন্তু ডেস্ট্রয় হয়ে গেছে, চলে গেছে। টাইমলাইন বলে কিছু কোরআনে নাই, এটা ম্যানমেড। এই আপনি সোর্স ইবনে হিশামের আগে কিছু পাবেন না, আপনি 178 বছর আগে কিছু পাবেন না আপনি। আমরা আজকে আপনাকে হিস্টোরিক্যাল টাইমলাইনটা বলে দিয়েছি যে ন্যারেটিভটা কখন থেকে শুরু হয়েছে। এই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, কুরাইশ, আপনি হেরা গুহা, যত কিছু পাবেন আপনি, এইটার আগে তো আর কোনো ইতিহাস নাই। সোর্স এবং বুখারী মুসলিমরা এটাকেই
আরো কনফার্ম করছে, আরো নতুন নতুন স্টোরি বানাইছে। আপনি খেয়াল করবেন যে আয়েশা থেকে নাম দিয়ে যে বিশাল হাদিস, আমি আর মামুন ভাই গতকাল রাতে ইয়ে করতেছিলাম, বুঝছেন? এগুলি সব এই ন্যারেটিভটাকে সঠিক ধরেই কিন্তু ভিত্তি করেই কিন্তু আগানো হয়েছে। জি, আমরা যদি এটা ফেলে দেই মাথা থেকে মামুন ভাইয়া, যে এটা হলো ফার্স্ট রিভিলেশন, এই জিনিসটা যদি আমরা মাথা থেকে আউট করতে পারি ফর দ্য টাইম বিং, আমার কাছে মনে হয় যে আমাদের কাছে অনেক কিছু ক্লিয়ার আমরা আসছে পয়েন্টে। গোফরান ভাই মনে কিছু বলতে চাচ্ছেন? গোফরান ভাই একটু। জি না, এই পয়েন্টে একটু বলতে চাচ্ছিলাম, যেটা আসলে এই এখানে দুইটা বিষয়, যেটা হলো এই যে ইকরা বিসমে যে পড়ো, যেটা আপনি তুলে ধরলেন, যে না থাকলে আমরা এখানে প্রথম যে বিষয়টা আসে যে এটা এই যে নবীজি অশিক্ষিত, এটা 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 কিন্তু একটা প্রোপাগান্ডা। এটা হাদিস আমার কাছে যেটা মনে হয়েছে, এটা অনেক আগের থেকে আমার মনে হয়েছে, যেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচা তাকে এত আদর করছেন, একটা সম্ভ্রান্ত যদি কুরাইশ বংশীয় ধরি, তাইলে তার তো অশিক্ষিত রাখার কথা না। কিন্তু গোফরান ভাই এটা কিন্তু সিরাতুন নবী বলেন, সিয়া সহি সুত্তা হাদিস বলেন, সবগুলো কিন্তু আছে। হি ওয়াজ ইলিটারেট, তারা বলছে যে ন্যারেটিভ উম্মি বলে, উম্মি। হ্যাঁ না, সেটা আমি সেটাই বলতেছে তার মানে আমার তখন অনেক, এবং এটাকে বেস কইরাই যে হাদিসে যেই একেবারে উদ্ভট এবং অনেক নিচু মনার অনেক হাদিস তৈরি করছে, যেখানে বোঝা যাচ্ছে নবীরে ছোট করানো হচ্ছে, অর্থাৎ এটাই একটা অংশ কিনা তারা ইচ্ছাকৃতভাবে তারা অশিক্ষিত বানানো। আসলে কি আমার একটা কোশ্চেন ছিল, নবীজি অশিক্ষিত না? রাইট, আমরা দ্যাট ইজ আপনার কোশ্চেনটা রাইট, আপনার যেটা আন্ডারস্ট্যান্ড দিস ইজ রাইট, বিকজ অলমাইটি গড নিউ that he could read. Almighty God, আল্লাহ জানতো, আল্লাহ তো যোগ করবে না, আল্লাহ সার্ভেন্টের সাথে আল্লাহ যোগ করার জন্য এই কোরআন, এই কিতাব আল্লাহ পাঠায়নি। দিস ইজ নট এ জোক, দিস ইজ এ সিরিয়াস ম্যাটার। অলমাইটি গড ওয়াজ টকিং। সেখানে এটা ফার্স্ট রেভেলেশন কিনা, এটাই হলো আমাদের। হ্যাঁ, এখন আসেন ফার্স্ট রেভেলেশন কিনা, আমি আসতেছি আমার এই পয়েন্টে। তাহলে দেখা যায় কি দেয়ার ওয়াজ সামথিং টু রিড। তাকে বলা হচ্ছে, এখানে জিব্রাইলের কথা বলা নাই এই জায়গায় যে জিব্রাইল আসছে। আচ্ছা, এবার আসেন আপনি হেরা যে গুহার কথা বলতেছেন, এখানে দুই রকম ভার্সন দেখেন। একটা হলো হেরা গুহাতে জিব্রাইল আসছে, সেম জিব্রাইল যখন মিরাজে গেল, মিরাজের হাদিসে যান আপনি, সেখানে দরজা দিয়ে ঢুকতে পারে না, সে ছাদ ভেঙে ঢুকছে, উনার ঘরের ছাদ ভেঙে বলছে, 2 ফাঁক করে বলছে, সেম জিব্রাইল যখন ঢুকতে আসছে। আর এখন বেলায় একটু তুমি হেরা পর্বত তুমি গেছো, গুহাতে গেছো, একটু ডেসক্রাইব করো সেখানে মানুষ দাঁড়াইতে পারে কিনা, ওই জায়গায় থাকতে পারবে? আমিও গেছি ভিতরে গেছি। একটু দেখেন, কম্পেয়ার করেন জিনিসটা। ভাই আমার একটা ক্লায়েন্ট কোন দিতে, আমি আছি, আপনারা আলোচনা চালাবেন। আচ্ছা, জি গোফরান ভাই, আপনি সংক্ষেপে বলে দেন যে আপনি কি এক্সপেরিয়েন্স করেছেন, এখানে মানুষ থাকতে পারে, এখানে মানুষ দাঁড়াতে পারে কিনা ঠিক মতো? আমি যখন, আচ্ছা টু বি অনেস্ট, আমি যখন দেখছি এটা, মনে করেন যে আমি তখন সম্ভবত 2005 কিংবা 6 আমি গিয়েছিলাম, দেখছি। তখন আমার মনে হয়েছে, আমি এভাবে আশ্চর্যান্বিত হয়েছি যে কিভাবে এখানে নবীজি ছিলেন, যেহেতু ওনার আল্লাহর দেওয়ানা ছিলেন, এভাবে কষ্ট করে ছিলেন। কিন্তু এই জায়গাটাতে আমি ঢুকছি, আমি ওখানে 2 রাকাত নামাজও পড়ে আসছি, কিন্তু এই জায়গাটাতে তখন ওই যে আমার ব্লাইন্ড ইমোশন যেটা বলছে, আরে এত কষ্ট করে এই জায়গায় নবীজি এত কষ্ট করে করছে, কিন্তু এটা তো নর্মাল মানুষের এখানে থাকার কথা না, পারার কথা না, এটা আমার মনে হয়েছে। কিন্তু ওই যে গ্রেট ইমোশন এবং অনেক বড় বিশ্বাসের ডেকে গিলে রয়েছি, সেই কারণে মনে করছি না, কষ্ট করে এখানে ইভেন আমিও ওখানে গেছি। আপনি ওখানে গিয়ে এই যে 3 দিন 7 দিন 5 দিন থাকা একটা লোকের পক্ষে মানে ইটস রিডিকুলাস আইডিয়া, যে এটা হইতেই পারে না, বুঝছেন? এখন তো রাস্তা করে দিছে পাথরের, ওই যে ওনারা যারা দেখছেন একটু হাঁটি কষ্ট করে উঠা যায়, তখন তো এটাও ছিল না সম্ভবত, তাই না? তাও তো কত কষ্ট, কয়বার থামা লাগে, তাও অনেক কষ্ট। 3 বোতল পানি খাই শেষ করে তারপর উঠা লাগে 1 ঘন্টা পরে। সেখানে 45 মিনিট থেকে 1 ঘন্টা লাগে, 45 মিনিট থেকে 1 ঘন্টা, আমার 1 ঘন্টা লাগে। ওখানে গিয়ে ওখানে বসে থাকবেন দিনের পর দিন। এইটা এই ইকরা, আমার যেটা ধারণা, এই কাহিনীটাই আবিষ্কার করার জন্য এই যে প্রথম রেভিলেশন, একটা সিনারিও তৈরি করার জন্য এই গুহার আবিষ্কার। আচ্ছা, এখানে একটা জিনিস দেখেন, এই যে গুহা থেকে যে বিবি খাদিজার বাড়িটা কত দূর দেখাইছে, এটা আপনারা তো জানেন, এটা প্রায় বেশ কিছু ডিসটেন্স আছে না, ডিসটেন্স তো নাকি আমার মনে 7-8 কিলোমিটার হবে। 7-8 কিলোমিটার। এবার আসেন আপনি, 1400 বছর আগে সেখানে কি ইলেকট্রিসিটি ছিল? এই যে পিচ জেলা রোডটা ছিল 1400 বছর আগে। আচ্ছা, সেখানে একজন মহিলা এত দূর থেকে 7-8 মাইল নিয়ে খাওয়া নিয়ে যেত, টিফিন ক্যারিয়ার করে, সেটা তো ন্যারেটিভে আছে, খাওয়া নিয়ে যেত ওনার জন্য। তারপর আবার পাহাড় বেয়ে উপরে উঠতো আর কি, পাহাড় বেয়ে উপরে উঠতো খাবার নিয়ে, হারিকেন যদি থাকতো, এক হাতে হারিকেন এক হাতে খাবার আর কি, উনি পাহাড় বেয়ে উঠতো কিভাবে, এটাও তো একটা বিষয়, তাই না? এবং কত কিলোমিটার দেখেন, পায়ে হেঁটে
হুম। হুম। নাকি উট, যেটাই বলেন। ওর তো অ্যাক্সেস করার সম্ভাবনা আছে। হ্যাঁ, তাহলে দেখেন জিনিসটা, আমাদের কিন্তু যে ন্যারেটিভ আমাদেরকে গিলাই দিছে আমাদের মাথার ভিতরে, সেটার ভিতরে আছে বিবি খাদিজা এভরিডে ওনার জন্য খাওয়া নিয়ে যেতেন, খাওয়া দিয়ে আসতেন, উনি ওখানে বসে ধ্যান করতেন, উনি লাইক এ বুদ্ধার মতো। অথচ দেখেন তারাই আবার বলে যে মোহাম্মদকে বিয়ে করছে খাদিজা তার ব্যবসা পরিচালনা করার জন্য। খেয়াল করছেন? হ্যাঁ, she was a rich woman, business woman, and which was, এটার বর্ণনা পাওয়া যায় যে বিয়ে শাদী করছে তার ব্যবসা পরিচালনা করছে। আর আবার আরেক নারেশনে পাবেন যে তার ধ্যানের হেরা পর্বতের গুহায় রেগুলার খাবার নিয়ে যায়। এবার আসেন ব্যবসা করতো কখন আর ধ্যান করতো কখন? তাহলে জিনিসগুলো দেখেন রিডিকুলাস কেমন। আরেকটা দেখেন যেটা আপনি জিব্রাইল যে নিয়ে দেখেন, জিব্রাইলকে নিয়ে কিভাবে মিথ্যাচার হয়েছে দেখেন। এই যে ছোট্ট জায়গায় আপনি দেখছেন এখানে মানুষ ঢুকা কত কষ্ট, এই জায়গায় এখানে বসাটা কষ্ট ভাইয়া। এই যে আমরা যে নামাজের সুরতে বসি, হ্যাঁ। ওইভাবে মানুষ বসে 2 রাকাত নামাজ পড়ে ওখানে, চিপা এরকম চিপা। ওখানে একজন উনি দাঁড়াইলো কিভাবে? জিব্রাইল এসে, জিব্রাইল তো বুঝাই যে আগের ন্যারেশন থেকে যে সে অনেক মানে জায়ান্ট আর কি তার বডি, সে কোথায় এসে দাঁড়ালো আর কোথায় তাকে ধরে আবার বুকে চাপ দিল। এই যে যে স্টোরি আর কি, এটা আসলে কতটা বিলিভেবল, এটা আমাদের আসলে ডাবল থিংক মানে সবসময় করা উচিত আসলে। এবার আসেন এই সেম জিব্রাইল, আয়েশা থেকে হাদিস আছে জিব্রাইলের আগমন, জিব্রাইল কিভাবে ওহী কিভাবে আসতো, বলে যে ওহী আসতো নাকি ঘন্টার মতো ঝুনঝুন ঝুনঝুন করে শব্দ হইতো, এইভাবে ওহী আসতো। আরেকটা হচ্ছে জিব্রাইল আসতো মানুষের চেহারাতে, তাই না? আপনি বুখারী শরীফের শুরুর দিকের হাদিস আপনি দেখবেন। কাহিনীগুলো বলছেন জিব্রাইল তো কোনো, তাহলে হাদিস অনুযায়ী জিব্রাইল তো কোনো ইয়ে নাই, এটাই কি বলে কোনো ডেফিনিটিভ ফিগার নাই, তাই না? অথচ আপনি যারা মসজিদে নববীতে গেছেন তারা দেখবেন যে বাবে জিব্রাইল আছে এখনো 12 নম্বর গেট, তাই না? ওই যে রাসূলুল্লাহ রওজার পাশের যে গেটটা, এটার নাম হচ্ছে বাবে জিব্রাইল, অর্থাৎ জিব্রাইলের দরজা। এখান দিয়ে নাকি জিব্রাইল ঢুকতো। চিন্তা করেন, মানে জিব্রাইলের দরজা দরকার, দরজা লাগবে না। হ্যাঁ, জিব্রাইলের দরজা দরকার। আমি তো ইনকনসিস্টেন্সি, আমরা তো লয়ার, আমরা একটু ভাই এভিডেন্সের মধ্যে ইনকনসিস্টেন্সি দেখাই দিই। এই জিব্রাইল দেখেন কিভাবে আসতো, কোরআন কিন্তু ক্লিয়ার, তাই না? মানুষকে হৃদয়ে দেয়, স্বপ্নের মাধ্যমে ওই যে 3 ভাবে ওই আছে না? হ্যাঁ, আমরা ওইটা আসবো আমরা, সেটা অন্য প্রসঙ্গ, অন্য আয়াত, কিন্তু আর আমরা হাদিসে পাই এই ন্যারেটিভ গুলো। তুমি এখন জিব্রাইল আর একটা জিনিস, আমরা যে কথাগুলো বলতেছি এগুলো তো আসলে একেবারেই প্রাইমারি থেকে অনেকের কাছে কিন্তু কনফিউশন লাগতেও পারে, কিন্তু আমাদের এই জিনিস আলোচনার শেষে এটা ক্লিয়ার হবে। হ্যাঁ, ক্লিয়ার হবে। আমি ইনকনসিস্টেন্সি গুলো দেখাই দিই যে কিভাবে এভিডেন্স এন্ড এভিডেন্স দুটার মধ্যে কিভাবে ইনকনসিস্টেন্ট করে। এই জিব্রাইল এই ছোট্ট এই জায়গায় ঢুকতে পারছে, ধরে নিলাম ঢুকছে এই জিব্রাইল, কেমন? এই জিব্রাইল যখন মিরাজের সময় উনার ঘরের দরজা দিয়ে ঢুকতে পারে নাই, সেজন্য উনার ঘরের ছাদ ভেঙে ফেলছে উনি। আপনি মিরাজের বুখারী হাদিসটা পড়ে দেখেন, সেখানে লেখা আছে উনার চাল 2 ভাগ হয়ে গেছে, চালটা 2 ভাগ করে ফেলছেন ঘরে চাল। তার মানে জিব্রাইল ঢুকতে বিশাল বড় জায়গা লাগে, দরজা দিয়ে ঢুকতে পারে না। এই জিব্রাইল এখানে সে বিশাল বড় হয়ে গেছে, আর ওখানে হেরা পর্বতের গুহার ভিতরে ছোট্ট জায়গায় ঢুকতে পারে। দেখেন, দিস ইজ দ্য ন্যারেটিভ, যেটার উপর আমরা ছোটবেলা থেকে বিশ্বাস করতে করতে আজকে এই জায়গায় আসছি। সেই বিশ্বাস থেকে আমরা এখনো বিশ্বাস করি যে ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক। এবার আসলে আমরা তাহলে নেক্সট যাই, আমরা নেক্সট আয়াত। হ্যাঁ, তারপর হলো কি বিসমিল্লাহির রহমানির রহিম, খালাকাল ইনসানা মিন আলাক, এবং যে তোমাকে একটা রক্তফোঁটা থেকে তোমাকে সৃষ্টি করেছেন। তারপরে হলো যে ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আর পড়ো তোমার রবের নামে যিনি তোমাকে সম্মানিত করেছেন। আবার আসছে, তাহলে পড়ো আছে আবারও। হ্যাঁ, তাহলে দুইবার পাইছি আমরা, পড়ো 2 বার পড়া আছে। হ্যাঁ, তার মানে কি তারপরে হলো 4 নাম্বার। আচ্ছা, তার মানে কি দাঁড়ালো? তার মানে আরো অধিক, আরো বেশি মোর কনসেন্ট্রেশন দিয়ে পড়তে বলছে। প্রথম একবার পড়তে বলছে, পর আবার পড়তে বলছে। কি পড়তে বলছে? এমন একটা ম্যাটেরিয়ালস যেটা দ্যাট রিকোয়ার্স মোর কনসেন্ট্রেশন, যে ম্যাটেরিয়ালস, যে আল্লাহর যে কিতাব। আচ্ছা, এরপরটা আসলে এরপরে 4 নাম্বারটা বেশি ক্লিয়ার ভাই। আল্লাহ তাআলা বলছেন যে আল্লাযী আল্লামা বিল কলম, যিনি তোমাকে কলমের মাধ্যমে শিখিয়েছেন। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলম এবং এটা সম্পর্কে অ্যাওয়্যার ছিল, নিশ্চয়ই তাকে তার জানতো ছিল, তাই না? এবং আল্লাহ তাআলা নিজে টিচার, বলতেছে যে আল্লাহ তাআলা নিজে তোমাকে শিখাইছেন, এখানে কলম দিয়ে শিখাইছেন। কলমের কথা আছে, তাই না? জি, কলম দিয়ে শিখাইছেন, সেই আল্লাহই তাকে আবার বলতেছে পড়তে, তাই না? তার মানে তিনি পড়াও শিখাইছেন। এখন আসো, পেন দিয়ে আমরা করি কি? পেন দিয়ে আমরা রাইটিং করি, রাইটিং। জি জি। তো রাইটিং যখন করি, তাই রাইটিং কি করি? কোনো একটা জায়গা আমরা লিখি পেন দিয়ে, জি, এবং লিখে আমরা দেন উই রিড। সো উই রাইট দেন রিড। আল্লামা বিল কলম অলরেডি উনি
জানে, তাকে শেখানো হয়েছে কিভাবে কলম দিয়ে লিখতে হয়, পেন দিয়ে লিখতে হয়। জি জি এখন তাকে বলা হয়েছে নাও রিড, জি রিড করো, দুইবার বলছে কেন? কারণ তোমাকে বুঝতে হবে, আন্ডারস্ট্যান্ড করতে হবে, ইন্টারপ্রিট করতে হবে, বিকজ ইউ হ্যাভ এ ডিউটি টু রিসাইট, টু ডেলিভার দ্য মেসেজ। এখানে ভাইয়া আরো একটা জিনিস আছে, কলম দিয়ে আল্লাহ তাআলা বুঝা, এটা সিকোয়েন্সে বোঝা যায় আল্লাহ তাআলা ওনাকে আগে কলমের শিক্ষাটাই আগে শিখাইছে। এক্স্যাক্টলি, আমি এটাই বলতে হ্যাঁ, চাইছি। আমরা রাইটিং টা শিখেছি নাকি? মানে এবং তার জি, কলমের এডুকেশনটা তার ছিল। হ্যাঁ ছিল। হ্যাঁ আমরা এখানে দুইটা পাচ্ছি, পড়া লেখা, জি পড়া লেখা দুইটা পাচ্ছি এখানে, পড়ো এবং জি লেখো। উনি জি লেখাও জানেন, শেখানো হয়েছে, হুম উনাকে রিডিংও জানেন, যার কারণে উনাকে পড়তে বলা হচ্ছে এবং উনাকে জি ডিপ কনসেন্ট্রেশন দিয়ে পড়তে বলা হচ্ছে। দেখেন এটা মিলে কিনা, আপনারা সবাই দেখেন। যদি তাই হয়, এই মানুষটাকে আজকে 1400 বছর থেকে ইলিটারেট বলে যেভাবে অপমান করা হচ্ছে, যেভাবে আমাদের বিশ্বাস করানো হচ্ছে যে আল্লাহ এই মহান রাসূল উনি ছিলেন ইলিটারেট, তার কাছে আল্লাহ এত বড় কোরআন পাঠিয়েছেন লেখার পড়ার জন্য। সম্ভব না। আর আরো একটা জিনিস আছে ভাইয়া, একটা লোকের কাছে, প্রফেটের কাছে 23 বছর ধরে আল্লাহ তাআলা, যেটা আমরা সিরা থেকে পাই যে 23 বছর ধরে ওনার কাছে কোরআন নাজিল হচ্ছে। 23 বছর উনি এই কোরআন ওনার কাছে নাজিল হলো, উনি মানুষকে এটা শিখাইলো, কিন্তু উনি আলিফ বা তাসা 29টা লেটার উনি জানে না। এটা তো কেউ বিশ্বাস করবে না, কারণ যে অক্ষর জ্ঞান নাই সে হলো নিরক্ষর, তাই না? আচ্ছা, তুমি তো আরবি শিখাও। একটা বাচ্চা ওই কত 27টা না 29টা না, এই 29টা লেটার শিখে এই রিডিংটা পড়তে কয়দিন লাগে? না বেশি না, বেশি। এবার আমরা এখানে আসি বাংলাদেশ, বাংলা সরিয়া ক খ পড়তে একটা বাচ্চার পড়তে কয়দিন লাগে? সেখানে 23 বছরে আল্লাহর এই জ্ঞানী, যার উইজডম এরকম ছিল, যাকে আল্লাহ উইজডম দিয়েছেন, উনি পারেন পড়তে আরবিতে। উনার দ্বারা সম্ভব হয়নি, কোনোভাবে মেক সেন্স করে না। উনার নিজের ল্যাঙ্গুয়েজের যে 29টা হরফ পড়বে, জবর যে আর কিছু হরকত তো পরে লাগাইছে, এটা আগে ছিল না। এই জিনিসটা উনি পারেন, জবর জেদ পরে আসছে। তার মানে কি? তার মানে উনার সময়ে উনার সাহাবারা সব লিখতে পারতো, উনার ওই হযরত আলী লিখতে পারতো, একমাত্র অশিক্ষিত এবং ইলিটারেট ছিলেন উনি, এবং উনাকে এর জন্য আল্লাহ সিলেক্ট করেছে তাদের কথা মতো। জি, এবং উনি নাকি সেটার জন্য হাদিস তাদের জন্য, এবং ওইটার জন্য হাদিস রেডি, যে উনি যদি লিখতে পারতেন বা পড়তে পারতেন, তাহলে অন্যরা যে দাবি করে যে এটা তোমার লেখা, এটা প্রুফ হয়ে যাবে। এই কারণে আল্লাহ তাআলা তাকে এরকম উম্মি করে রাখছে। এটা জবাব কোরআনে আল্লাহ দিয়েছেন, এটা জবাব কোরআনে আল্লাহ দিয়েছেন। আমরা আসবো এই আয়াতে, যে বলছে তুমি তো বলতে যাচ্ছিলাম, তুমি তো আগে রাইট হ্যান্ড দিয়ে লেখো নাই কিছু, তুমি তো আগে কোনো কিতাব পড়ো নাই, কারণ রাইট হ্যান্ড দিয়ে উনি লিখতো। আচ্ছা, কি 26 বলুন। আচ্ছা, আপনারা যে বললেন, মানে আপনাদের কথা ধরে যদি আমি বলতে চাই, আমার কথা না, আপনি ফ্যাক্ট থেকে বলুন, ফ্যাক্ট থেকে, আমাদের কথা না। আচ্ছা, ফ্যাক্ট থেকে বলছি, আমাদের কাছে কিছু নেই। হ্যাঁ, আচ্ছা, ফ্যাক্ট থেকে বলছি। কিছু দেখে অথবা যেখানে লেখা আছে সেটা দেখে পড়তে হবে, তাই না? না, আমরা রিডিং মানেটা বলেন একটু, রিডিং মানেই তো হচ্ছে আপনার পড়া, তাই না? পড়া মানে কি? মানে আপনি কিভাবে পড়বেন? আপনি হ্যাঁ, কোনো কোথাও লেখা থাকলেই তো আপনি পড়তে পারবেন। আমরা তো ওটাই বলছি, সামথিং হ্যাজ টু বি ইন ফ্রন্ট অফ ইউ। হ্যাঁ, আমার কথা হচ্ছে তাহলে কি এখন পড়তে বলা হয়েছিল, তাহলে কি তার সামনে কোনো স্ক্রিপ্ট অথবা কিছু রাইটার লেখা ছিল? আপনার কি মনে হয় তাছাড়া কি আল্লাহকে যোগ করেছে? আচ্ছা, তাহলে সেই ক্ষেত্রে আপনারা যেহেতু হেরা গুহার কথাগুলো আনলেন, হ্যাঁ, আচ্ছা, এখন ওই আসলে উনি কোথায় ছিলেন যখন রাইট আপ গুলো আসতো? কাগজ আকারে আসতো নাকি কিভাবে আসতো, এই সম্পর্কে কি আইডিয়া আছে? না, আমরা এখন আমরা বলছি যে এটা কি ফার্স্ট রেভেলেশন কিনা, ফার্স্ট রেভেলেশন এটা হইতে পারে কিনা, আমরা যে একটা রেভেলেশন, এই বিষয়ে আমাদের সন্দেহ নাই। আমাদের কথা হচ্ছে সবাই বলে যে ফার্স্ট রেভেলেশন আমার কাছে মনে হয়, কিন্তু তাহলে মানে এত শুনুন, আপনার কাছে মনে হয় এটা আমরা এখানে এলাও করি না। আপনি প্রমাণ দেন কিভাবে মনে হয়। আপনার কারোর এটার উপর জন্না আহওয়া আমার মনে হয়, আপনার মনে হয়, মিলন ভাই মনে হবে, সবাই আমার অনেক কিছু মনে হয়। দ্যাট ইজ নট স্টাডি অফ দ্য কোরআন। স্টাডি অফ দ্য কোরআন, স্টিক বাই দ্য কোরআন। আপনাকে দেখান, প্রুভ করেন যে কেন আপনি বলছেন এটা ফ্যাক্ট। যে রিডিং যখন পড়ছে উনি, আমরা এখন পুরো ন্যারেটিভে যাচ্ছি না কিভাবে কোরআন আসছে। না, আমি যেটা মানে আমাদের আলোচনার প্রেক্ষিতেই তো চলে আসলো না, যে কোথা থেকে লেখা থাকলে তারপরে রিড করা যাবে, এবং তাকে 2 বার পড়তে বলা হয়েছে, তার মানে নিশ্চয়ই তার সামনে কিছু। 2 বার কোথায় পাইছেন আপনি? না, কোরআনে আছে, 2 বার বলছে। পাই কোথায়? মানে 2 বার যে বা 3 বার যে বলছে সেটা কি আছে নাকি এখানে? এখানে সূরাটা শুরু হচ্ছে ইকরা বিসমি রাব্বিকা। হ্যাঁ, পড়ো, আল্লাহ নিজে বলছে, একবারই বলছে যে পড়ো। হ্যাঁ, তারপরে আরেকবার পড়তে বলা হয়েছে, ওই যে ইকরা ওয়া রাব্বু আকরামুল লাযী আল্লামা। হ্যাঁ, জোর দিয়ে বলা হয়েছিল আরেকবার, তাই না?
তাই না মাসুম ভাই? পড়লেন জি তো জি আপনি হ্যাঁ আয়াতটা, হ্যাঁ তাহলে আবার ইকরা। বেলাল সাহেব কি বলছেন হ্যাঁ, না যে আপনি দুইবার? পয়েন্টটা বলুন, তাহলে আপনি পয়েন্টটা বলুন। হ্যাঁ, তো আমার কথা হচ্ছে যে আমি জাস্ট মানে মানে আই ওয়াজ ওয়ান্ডারিং যে কিভাবে মানে পড়াটা পড়ছিলেন উনি, এটাই তো আমাদের এটা। ওয়ান্ডারিং, এই ইট তো ইজ এটাই আওয়ার তো ওয়ান্ডারিং আমাদের এজ কোশ্চেন, তো এটাই। আর এই হেরা গুহা এটা আসলে বানোয়াট গল্পগুচ্ছ বা আমার মনে হয় এটা আসলে হাদিসের ব্যাপার থ্যাংক ইউ স্যাপার, এখন থ্যাংক ইউ ক্লিয়ার থ্যাংক হবে, ইউ। আমরা ওইদিকে যাচ্ছি। কিন্তু ওই আপনাকে প্রসঙ্গটা আনার কারণটা আমি বুঝতে পারলাম না, কারণ আপনি তাহলে পাবেন আপনি যখন প্রগ্রেস হবো আলোচনাটা আমরা পাবো। হ্যাঁ আমাদের এখনকার টার্গেট এটা হলো পাবো। যে এই আয়াতটাকে দেখানো যে এটা কি এটাই কি প্রথম আসছে কিনা, কেমন হ্যাঁ আমরা এটা জি আমাদের ন্যারেটিভ। সাথে সাথে আমরা হেরা পর্বতে কেন আসছি, এখানে গুফরান ভাই এবং বেলায় তারা নিজেরা গিয়েছেন ওখানে, কেমন মাসুম গিয়েছেন ওটার ভিতরে, তারা এক্সপিরিয়েন্স নিয়েছেন। আমরা পাশাপাশি দেখলাম যে জিব্রাইল যদি এখানে ঢুকে ছোট্ট একটা জায়গায়, সেই জিব্রাইল আবার ওনার ঘরে ঢুকতে দরজা দিয়ে ঢুকতে পারে না, ওনার ছাদ ভাঙতে ঢুকতে হয়। আপনি মিরাজের গল্পটা যদি পড়েন বুখারী হাদিসে, সেখানে পেয়ে যাবেন যে ওনার পুরো ছাদ ভেঙে খুলে তারপর জিব্রাইল ঢুকছে ওনাকে নেওয়ার জন্য, কেমন। তো আমরা আপনাকে আপনাদের আমরা বলি না আপনি আমাদের কথা খুব বিশ্বাস করেন, আমি আপনাকে না দেখাচ্ছি না সেটা না, আমার কথা হচ্ছে যে মানে যদি হেরা গুহাতে না থাকো, আমি ধরে নিলাম যে ওখানে ছিল না, ওখানে ছোট জায়গা যেটাই হোক, তাহলে সেই ক্ষেত্রে তার কাছে কোথায় আসছিল, তার বাসায় অথবা কোথাও কি এরকম কোনো নিদর্শন যদি থাকে আমাকে জানাবেন। হ্যাঁ জানার জন্য বলেছি কিন্তু জাস্ট এরকম ইনফরমেশন আমার কাছে নেই, তাই ধন্যবাদ। আসবো এই জন্য আমাদের এই স্টাডি সেশন আসলে ইনফ্যাক্ট কি ঘটছিল, ইনফ্যাক্ট যেটা আমরা দেখতে হবে, যেটা আমরা জানি সেটা যাকে মিথ্যা লাই, সেটা যদি আপনি না আগে সরান তাহলে আপনি সত্যি জানতে পারবেন না। আগে মিথ্যাকে সরাতে হবে আপনাকে, যেটা যেটা আমরা আমাদের ব্রেইন অকুপাই করে আছে, আমাদের ভিতরে পিকচার চলে আসে একটা হেরা পর্বতে উনি বসে আছেন, জিব্রাইল আসলো, লাইট আসলো, আসি উনার জড়ায় ধরলো একজন ফেরেশতা। উনার কি অ্যাঞ্জেলের কোনো শারীরিক বর্ণনা কি আমরা পেয়েছি কোরআনে? কোথাও পাইছি জিব্রাইল যে অ্যাঞ্জেল, এটা কোরআনে কোনো জায়গায় আছে যে জিব্রাইল ইজ এন অ্যাঞ্জেল? জিব্রাইল নাম আছে কেমন, বাট অ্যাজ এন অ্যাঞ্জেল এখানে ওই যে সূরা বাকারাতে এইভাবে বলা আছে ভাইয়া, জিবরিল ও মিকালা, এই কথাগুলো আছে। তো এটার যে সিকোয়েন্সটা কনটেক্সট, তা থেকে বোঝা যায় যে জিবরাইল ফেরেশতা। না এটা আমরা বুঝে নিতে পারি ধরেন। জি জি জিবরাইল যে ফেরেশতা, এই কথাটা কিন্তু আমি আয়াতটা মনে নাই, এটা কিন্তু কোরআনে বলা আছে। না ফেরেশতা বলা নাই, বললো ওই যে জিবরিল ও মিকালা, ওই যে একটা আয়াত আছে। আমি আপনাকে দিচ্ছি, আপনি ওইটা ফেরেশতা হিসেবে বলা নাই, এটা জিব্রাইল আছে, এখানে বলা আছে যে হ্যাঁ পড়ো তুমি যেকোনো একটা জিব্রাইল যেকোনো একটা আয়াত পড়ো, জিব্রাইল দেখো তো পাবা না, আমি মালাইকা মালাইকা পাবা না। হ্যাঁ তারপর এটা বলা আছে কুল মান কানা আদুওয়াল লিজিবরিল ফাইন্নাহু নাযালাহু আলা কলবিকা বিইذনিল্লাহ। ঠিক আছে, হ্যাঁ কিন্তু এখানে কোন অ্যাঞ্জেল কথা আছে, মালাইকা আছে শব্দটা কোন জায়গায় মালাইকা? এরপরে হলো এরপরের আয়াত যেটা মান কানা আদুওয়াল লিল্লাহি, এই আয়াতটা ইম্পর্টেন্ট, বলছে যে জিবরিলের সাথে শত্রুতা করি তো লাভ নাই, সে আল্লাহর আদেশে ওহী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেয়, তাই তো? হ্যাঁ হ্যাঁ এটা হলো কথা। এই থেকে বোঝা যায়। হ্যাঁ মান কানা আদুওয়াল লিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া রাসূলিহি ওয়া জিবরিল। এখানে আবার বলা আছে যারা আল্লাহর শত্রু, মালাইকাতের শত্রু, জিবরিলের শত্রু। হ্যাঁ আমার একটা কোশ্চেন, জিবরিল কি কেউ দেখছে তার আগে? না। তো শত্রু কিভাবে হলো? জিবরিলের শত্রুতা কিভাবে করবে তারা? একটা মানুষ দেখি না, জানি না শত্রু কিভাবে হলো, জিবরিলের শত্রু কিভাবে হলো? এবং কোন জায়গায় মালাইকা শব্দটা নাই। মাসুম তুমি কি পাইছো মালাইকা? এবং আরো একটা জিনিস, আপনার কথা ঠিক আছে এই জন্য যে অমালাইকাতিহি বলে, মালাইকা এটা সরাসরি না, কিন্তু জিবরিল ইজ এ মেসেঞ্জার, এটা বোঝা যায়। হ্যাঁ এবং জিবরিল, তাই না? ওটা ঠিক আছে। আমার কোশ্চেন হলো এটা রূহুল কুদুস বলা আছে অন্য জায়গায়, যে একটা পবিত্র আত্মা। রূহুল আমিনও বলা আছে, রূহুল আমিন বলা আছে যে সে একটা পবিত্র, জিবরিল বর্ণনা আছে। আমি ওটা আমি অস্বীকার, ওটা আছে, রাইট। কিন্তু আমার কাছে যে আমরা যে ন্যারেটিভটা পাই যে ফেরেশতা অ্যাঞ্জেল এসে আলোর মতো আসলো, ইয়ে করলো, কিন্তু উনাকে তো অ্যাঞ্জেল হিসেবে বলে নাই। হি ইজ এ পাওয়ার, গডস পাওয়ার। জিবরিল ইজ এ গডস পাওয়ার বাই হুইচ the kitab came to the qalb of prophet of the rasul, কেমন? হ্যাঁ আলা কলবিকা, হ্যাঁ কলবিকা, আলা কলবিকা আছে, কেমন না, যার মাধ্যমে কলবে আসছে। তো দিস ইজ এবং বিইذনিল্লাহ, আল্লাহর অনুমতি সাপেক্ষে। হ্যাঁ এখন আমার কথা বলছে জিবরাইলের শত্রু যদি জিবরাইল ফেরেশতাই হয়, এবং যে শত্রুতা আমি করতে হতো মানুষের শত্রুকে দেখেই না, কিভাবে শত্রুতা আমি করতে?
তাহলে কি এটা এমন হয় না যে এই জিব্রাইলটা তাহলে ডিফারেন্ট একটা ক্রিয়েশন? আল্লাহ's power, হ্যাঁ, attribution, এই যে Power. পাওয়ার, দ্যাটস ট্রু, Allah's পবিত্র power. আত্মা বলা হয়েছে এটাকে। এবং হ্যাঁ, এই আল্লাহ's power কে যারা চ্যালেঞ্জ করেছে, দে আর দ্য এনিমি। জি জি এটাই। মাথা ভাই বলেন, মাথা ভাই আপনার মাইক্রোফোনটা বুঝাচ্ছে, আপনি স্পিকারটা একদম বুঝাচ্ছে না। এইটা ঠিক করে নেন, কথা বুঝে যান। হ্যাঁ, আপনি এটা একদম বুঝে যাচ্ছে না, আপনি পার্টিসিপেট করতে পারছেন না জন্য। না, আমরা জিপিএল এর ব্যাপার পরে আসবো, আমি আজকে জাস্ট এখানে এই জন্য আমরা আনছি জিনিসটা, বিকজ ন্যারেটিভে বলা হয়েছে যেটা আমরা যে স্ট্যান্ডার্ড ন্যারেটিভ যেটা পাই, উনি এসে জড়াই ধরছেন ওনাকে, কেমন চাপ দিছেন একটা। হ্যাঁ, লাইট, উনার তো শারীরিক বর্ণনাই নাই, উনি জড়াই ধরলো কিভাবে ওনাকে? আর জড়াই ধরার সাথে সাথে উনি কি পড়লো, তাহলে কি পড়তে পারলো উনি? আমি আপনাদের কোশ্চেন রাখতে যাচ্ছি, ওপেন কোশ্চেন। এটা কেউ আমাদের কথা কেউ একদম 100% আমি বলিনি আমার কথা মানতে হবে বা শুনতে হবে, জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট। দেখেন ইনকনসিস্টেন্সি কেমন। 178 বছর পরে লেখা হয়েছে, এটা হিস্টোরিক্যাল ফ্যাক্ট। সিরাতুন নবী নামটা বিক্রি করছে ইবনে ইশাকের বইটাকে ডিস্ট্রয় করে দিয়েছে টোটালি। কেন? হোয়াই? আপনি যদি একটা বই যদি লিখতে হয়, আপনি যদি এডিট করতে হয়, ইউ আর চ্যালেঞ্জ বাই আদার বুক দিয়ে আপনি বলবেন ইবনে ইশাকে ভুল লিখছে, এখানে এগুলো রং করছে, উই আর নাও এডিটিং। আপনি সে আগের অরিজিনাল বইটাকে কেন তারা ডিস্ট্রয় করলো? দিস ইজ এ হিস্টোরিক্যাল কোশ্চেন। কেন করলো? আমার কাছে তো ভাইয়া ডিফারেন্ট মনে হয়। এমন কি হতে পারে কিনা যে আসলে ইবনে হিশামকেই এই দায়িত্বটা, বা এই যে ওই সময় তো আব্বাসিদদের ডাইনেস্টিটা ছিল, আমি বলতেছি কে ছিল, হ্যাঁ, হি ওয়াজ অ্যাপয়েন্টেড বাই দ্য আব্বাসিদ। এখন উনি যে ওনার জিনিসটাকে দাঁড় করাবে, এটা আসলে আরেকজনের উপরে এই দায়িত্বটা দেওয়ার জন্য উনি ইবনে ইসাকের নামটা দিয়েছে। ইবনে ইসাক বলতে কিছু ছিল বলে আমার মনে হয় না। এবার একটা ফ্যাক্ট দিই আমি তোমাকে, আমি একটু বলি ভাই, এই যে মাসুম কিন্তু কারেক্টলি বলছে যে আব্বাসিয়া উমাইয়া থেকে আরম্ভ করে আব্বাসিয়া অটোম্যান পর্যন্ত এরা এদের যাজক শ্রেণী তৈরি করে এরকম অনেক হাদিস তারা তৈরি করছে। হ্যাঁ, সেটা আমরা পাচ্ছি। জি। আচ্ছা, সুতরাং আমাদের মাথা থেকে ওই হাদিস ওগুলি বাদ দেন। আচ্ছা, এবার আসেন আব্বাসিরা তাহলে ক্ষমতা কখন নিয়েছে? 750 সালে যে ফার্স্ট যে আব্বাসি খলিফা, ওনার নাম কি ছিল মাসুম? বেলাত মনে আছে তোমার? আমি দিতে পারবো তোমাকে। আবুল আব্বাস আস-সাফা। এই সফা আগে দিয়ে আবুল আব্বাস আস-সাফা মানে রক্ত পিপাসু, জানেন? সে প্রচুর লোককে হত্যা করছে, এই কারণে তার উপাধি ছিল আস-সাফা। হ্যাঁ, এই হলো, আমরা তাদেরকে খুব রিভিয়ার করি। আচ্ছা, উনার ছেলে হলো মাহাদি, সরি উনার ছেলে হলো মাহাদি, উনি হলো মাহাদির দাদা। খলিফা মানসুরের সময়ে তারা বলে স্ট্যান্ডার্ড ন্যারেটিভে যে, দেখেন জিনিসটা কত বড় কন্ট্রাডিক্টরি। মানসুর তখন আনলো ইবনে ইশাককে। কেন? ইবনে ইশাক ওই উমাইয়াদ খলিফার বিরোধী ছিল, এবং মালিক ইবনে আনাস যে মালিকি যে স্কুল, উনার সাথে উনার প্রচন্ড ক্ল্যাশ হয়েছিল, যার কারণে ইবনে ইশাক পালিয়ে গিয়েছিল কোথায়? বাগদাদে। তারপরে তো ফাইট হওয়ার পরে 750 সালে আব্বাসিরা ক্ষমতা পেল। পাওয়ার পরে এই মনসুর, ওই যে সফার ছেলে মনসুর সাহেব, উনি তাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে রয়্যাল প্যাট্রোনেজ, যে রাইট দ্য বায়োগ্রাফি অফ প্রফেট মুহাম্মদ। এটা ছিল তার জব। আচ্ছা, ইন্টারেস্টিংলি যখনই উনি লেখাটা শেষ করেছেন, এটাকে আবার বাগদাদের যে এটা কি বল, নামটা কি হয়েছে, লাইব্রেরিটা, সেন্ট্রাল লাইব্রেরিটা, বাইতুল হিকমাতে এই বইটা রাখা ছিল। আমার কোশ্চেন হলো, এটা হিস্টোরিক্যাল কোশ্চেন, লেজিটিমেট কোশ্চেন আমি করছি, সেটা এসে যখন খলিফা আল মামুনের সময় যখন ইবনে হিশাম আসলো, ইবনে হিশাম এটা তার হাতে কিভাবে গেল, এবং সে কেন এটা ডেস্ট্রয় করলো? কে তাকে ডেস্ট্রয় করতে বললো? ডেস্ট্রয় করার উদ্দেশ্যটা কি ছিল? উদ্দেশ্যটা ছিল কি এটা না যে ওখানে এমন কিছু ছিল, অথবা ছিলই না, দুইটা, অথবা একটা ব্যাকে যাওয়া, কত ব্যাকে যাওয়া যায়, কারণ ইবনে ইশাক নামে একজন পাওয়া যায় যে হিস্টোরিয়ান ছিল, এডুকেটেড পারসন ছিল একজন, তার নামটা ইউজ করে একটা ইবনে ইশাকের হাদিস দিয়ে সিরাতুন নবীটা ক্রিয়েট করা। দিস ওয়ান ওয়ে। আদারওয়াইজ যে হয়তোবা ওনার সময় যে বুকটা ছিল, দ্যাট ওয়াজ দ্য রাইট বুক, দ্যাট ওয়াজ ডেস্ট্রয়েড, সো দ্যাট উই ডোন্ট নো দ্য হিস্টোরি, টোটাল হিস্টোরি। হ্যাঁ মামুন ভাই, এটা আমার ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং এর জন্য একটু জানার দরকার। এটা আমার জাস্ট আমার এই যে এই যে ডিস্ট্রয় যে বলতেছেন করা হয়েছে, জি, এটা কিভাবে প্রমাণ? আচ্ছা, এটা বলছি ইবনে হিশাম সাহেব বলছে, উনার রাইটিং এর ভিতরে আছে যে ইবনে ইশাক এমন কথাগুলি লিখছে যেটা এত লজ্জাকর, এটা কেটে দেওয়া ছাড়া কোনো উপায় ছিল না। তারপরে এই বইটা খুঁজে পাওয়া যাচ্ছে না।
তা আপনি বর্তমানে বলেন মদিনা বলেন, আপনি বলেন কায়রো বলেন, আপনি বলেন কি বড় বড় ইউনিভার্সিটি, মদিনা ইউনিভার্সিটি আর কি কি আছে, ওদেরকে বলেন যে ইবনে হিশামের একটা ওয়ার্ড, একটা পেজ, একটা সেন্টেন্স দেওয়ার জন্য, জাস্ট এ সেন্টেন্স যে ইবনে হিশামের হ্যান্ড রাইটিং স্ক্রিপচার আছে, কিচ্ছু পাবেন না, কিচ্ছু নেই। ডেস্ট্রয়েড মানে কি ইট ডাজন্ট এক্সিস্ট। তাহলে কে করলো? যেহেতু ইবনে হিশাম সাহেব বলছে যে ইবনে ইশাক এমন এমন খারাপ কথা লিখেছে যে প্রফেট মোহাম্মদ সম্বন্ধে এত লজ্জাস্কর, আমি কেটে দিতে বাধ্য হয়েছি। কিন্তু উনি কিন্তু 6 বছরের মেয়ে বিয়ে করা, 9 বছরের মেয়ে সে থাকা, এটা কাটা নাই, এটা ওনার কাছে লজ্জা লাগে না, সব কেটে দিছে উনি। দিস ইজ হিজ ওন ওয়ার্ডস। আপনারা সিরাতুন নবীতে পড়েন যদি ইবনে হিশাম, সেখানে পাবেন, এটা লেখা আছে, এটা কলা ইবনে 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 ইশাক, কলা ইবনে ইশাক, কলা ইবনে ইশাক, যেভাবে হাদিস করা হয়েছে ঠিক সমানভাবে এই সিরাতুন নবীটাও এভাবে লেখা। এই হলো আর কি হিস্টোরিক্যাল কোশ্চেন, গেল কোথায় তাহলে ইবনে ইশাক। যাক, আমরা সামারি কি পেলাম যে 178 বছর পরে যে বইটা লেখা হয়েছে সেই বইটা থেকে আমরা সব পাচ্ছি সিরাতুন নবী থেকে। আমাদের যত স্কলারশিপ বলেন, যত বড় বড় স্কলার বলেন, সব ওই এর ব্যাকে তারা কেউ যেতে পারবে না। নাই, নাথিং ইজ দেয়ার, ইজ এমটি, টোটালি এমটি। এবং আরো একটা আশ্চর্যজনক জিনিস ভাইয়া, ইবনে ইশাকেরটা আপনি তো 178 ধরতেছেন, কিন্তু আপনি যদি ইবনে হিশামেরটা ধরেন, মানে মেইনটা ধরেন, তাহলে এটা পুরা 201 বছর হয় ভাইয়া। 201 বছর। তাহলে ইবনে হিশাম হলো 833, জি 200 ইয়ার্স, 201 বছর একেবারে পাক্কা। 201 বছর পরে প্রথম যেটা আমরা এখন মানে কপিও যদি পাই, সেটা পাই ইবনে হিশামেরটা, সেটা আল্লাহ রাসূল মারা গেছে 632-এ, আর উনি লিখছে এটা, উনি লিখছে ঠিক 201 বছর পরে, ঠিক আছে? তার মানে জি গুড পয়েন্ট। তাহলে কি দাঁড়ালো, আমরা যে এখন সংক্ষেপে বলি, আমরা 7th সেঞ্চুরি এবং 8th সেঞ্চুরিতে এই ইসলামের কোনো কিছু পাচ্ছি না, ন্যারেটিভ নাই, নো, কোরআন ছাড়া, উইদাউট কোরআন নাথিং ওয়াজ দেয়ার, কিচ্ছু নেই। যত কিছু পাচ্ছি আমরা সব 9th সেঞ্চুরি থেকে। প্রথম ইনিশিয়েট করেছে কি ইবনে হিশাম, তারপরে তারা সিয়াসিতা আল-ওয়াকিদি আছে, না ভাই একটা আরেকটা আছে আল-ওয়াকিদি আছে, বাট ওর রাইটিংটা পাওয়া যাচ্ছে না, উনি রাইটিংটা পাওয়া যায়, তুমি পাবা ইবনে হিশামেরটা। আচ্ছা, আল-ওয়াকিদি আছে, তারা বলছে, তাও তারা বলছে আর কি, ওখানে বলছে তারা আছে, কিন্তু সবাই কিন্তু 9th সেঞ্চুরি, 7th সেঞ্চুরি এন্ড 8th সেঞ্চুরি ইজ জিরো, এমটি, টোটাল এমটি, নাথিং। কোনো আর্কিওলজিক্যাল এভিডেন্স নাই, পাবেন না, আর্কিওলজিক্যাল কিছু পাবেন না। যদি পাওয়া যায়, আমি ব্রিটিশ মিউজিয়ামে গিয়েছি, আমরা সব চেক করেছি। আচ্ছা, তাহলে যদি ব্রিটিশ মিউজিয়ামে না থাকে, কারণ আমরা ধরে নেওয়া হয় 80% হিস্টোরি ইজ ইন ব্রিটিশ মিউজিয়াম, যদি তাও না হয় তাহলে মদিনাতে আছে ডেফিনেটলি। ওই যে কায়রোর যে মাদ্রাসা, ইয়েটা কি এর নাম ভুলে গেলাম, এটা আজহার, ওদের কাছে আছে, ওদের দেখাক যে হ্যাঁ না তোমাদের কাছে নাই, আমাদের কাছে আছে। আপনি যদি ইয়েতে যান, মদিনা ইউনিভার্সিটি যান, সেখানে তার কি যে অটোম্যানের সময় লিটারেচার ছাড়া কিছু পাবেন না, তার আর কিছু নেই ওদের কাছে, আছে 1500 শতক থেকে 1400 থেকে, তাদের কাছে কিছু নেই, জিরো। ফার্স্ট কোরআন ইজ ইন কোথায় ইয়েতে খ্রিস্টানদের কাছে, তার কোরআনের মেইন পেজগুলো পাবেন এদিকে। আর সবচেয়ে বড় কথা, বুখারী শরীফের অরিজিনাল যে ফার্স্ট কপি 11th সেঞ্চুরিতে প্রিন্টেড, এটা ব্রিটিশ লাইব্রেরিতে, এই ফ্যাক্ট, এটা ফ্যাক্ট। তার আগে মুসলমানের কাছে কিছু নেই, নাইদার কোনো মুসলিম ইনস্টিটিউশনে কোনো কিছু নেই, আগে পাবেন না, সবকিছু এদের কাছে। হ্যাঁ, আরো একটা জিনিস হলো ভাইয়া, এই যে ইবনে হিশামের যে সিরা হলো গিয়ে একটা জিনিস, আর এরপরে তো হলো হাদিসের ইয়াটা শুরু হলো। এই হাদিসটা হলো বুখারী থেকে শুরু হয়েছে, যেটা কিনা 870 এসে, মানে ইবনে হিশামেরও 35 বছর পরে যে বুখারী, 250 বছর। আসলে যেটা করেছে কি, তারা প্রথমে একটা স্টোরি দাঁড়া করাচ্ছে, কেমন? আমরা আর সামনে যাব, এই ইবনে হিশামের আয়েশা এবং ইবনে হিশামের খাদিজা নামটা কোথেকে আসছে, আমি আস্তে আস্তে যাবো, আমরা যে ইহুদি ইয়ে থেকে কোথেকে আসছে, ইহুদি বই থেকে আসছে, কোথেকে ঢুকেছে তারা, সেটাও আসবো, আমরা সামনে আসবো এটা আর পরে আর কি। আচ্ছা, তো আগে স্টোরি দাঁড় করাচ্ছে, তারপরে ক্যারেক্টার ওয়াজ ক্রিয়েটেড। এখন এই ক্যারেক্টার গুলি স্টেইং দরকার, ওয়ার্ড দরকার, সেজন্য হাদিস দিয়ে কোরআন থেকে নিয়ে মিলে হাদিসগুলি করা হয়েছে, যার কারণে এখানে কিছু মিল পাবেন, কিছু অমিল পাবেন, একটা গোজা মিল, একটার সাথে একটা মিলবে না, কিছু সাথে মিলবে না। তাবারি সাহেব এসে তখন পড়লো কি, চিন্তা করলো কোরআনটাকে তাহলে মিনিংটাকে একটু চেঞ্জ করে দিই, তখন এখন তাফসীর করি আর কি। 923 ভাইয়া, হ্যাঁ উনি শুরু করেছেন 923 632 আল্লাহর প্রফেট মারা গেছে, আর 932 এসে উনি মারা, 930 28 এর দিকে এটা লিখছে ইবনে তাবারির, প্রথম হলো তাফসীর বের করছে ইবনে তাবারি। হ্যাঁ, সবচেয়ে ট্র্যাজিক যেটা, দুর্ভাগ্য যেটা,
আজকে আমরা যে ট্রান্সলেশন ইন ইংলিশ অর বাংলা অর হোয়াট এভার সবকিছু কিন্তু তাবারি সাহেবেরা প্রথম ট্রান্সলেট করেছে ফার্সিতে, ফার্সি থেকে ইংলিশ, ফার্সি থেকে বাংলা, সব ফার্সি থেকে জানি আমরা, যার কারণে অনেক ওয়ার্ড কোরআনের জেনুইন মিনিং এর সাথে মিলে না, অরিজিনাল আরবিকের সাথে। আচ্ছা যাই আমরা তাহলে এখন বেলায়, তাহলে আমরা এখন কোন জায়গায় আছি? তাহলে আমরা এখন, তুমি তাহলে ওটাতে যাও, আমরা দেখবো যে 4 আয়াতের কথা বলছি। আমি সবগুলো হাদিস আমার কাছে ছিল, আমি ওই পেজটা পাচ্ছি না, আমি এটা নেক্সট উইকে আমরা করবো আর কি, যে এই হাদিস কি বলে, বুখারী কি বলে, মুসলিম কি বলে, ইবনে হিশাম কি বলে, আল তাবারি কি বলে। আমি 4টা ন্যারেটিভ পাশাপাশি আমি নোট নিয়েছি। আমি এগুলি অনেক বড় বড় হাদিস, আমি তো দেখতে চেষ্টা করছি, বিশাল বিশাল হাদিস, এই সব ইতিহাস আর কি, ওই যে ইবনে হিশামের ইতিহাসটাই এরা কনফার্ম করছে। এরা বিভিন্ন একটা জিনিস হলো মামুন ভাইয়া, একটা জিনিস হলো বিলাত ভাই, আপনারা খেয়াল করছেন কিনা, আমরা তো শুধু বলি বুখারী শরীফ বুখারী শরীফ, কিন্তু এটা যদি মানে তাদের ন্যারেশন অনুযায়ী, এটা আমাদের আন্ডারস্ট্যান্ডিং না, তাদের ন্যারেশন অনুযায়ী এটা ধরেও নেই যে ইমাম বুখারীর নাম অনুসারে এটার, বা উনি এটা নাম দেয়া গেছে বুখারী, তাও ভুল। কারণ উনি লিখছে তারিখে কুবরা, তারিখে সুগরা, আর হলো গিয়ে এই বুখারী। তারিখ মানে হলো হিস্ট্রি, ঠিক আছে? তাহলে বড় হিস্ট্রি, ছোট হিস্ট্রি, আর উনি একেবারে এই বুখারীর যেটা আমরা বলি, এটা মরে যাওয়ার আগে কেউ নাম দিতে পারে নাই, কেউ বলতেছে ওনার নামে এটা চালাই দিছে, তার মানে হলো এটা হওয়া উচিত ছিল তারিখে উস্ত, মানে মধ্যবর্তী ইতিহাস, কিন্তু এটা সেটা করেনি তারা। কারণ তারিখ শব্দ আপনার যদি ডিকশনারি দেখেন, ওটার নামই হলো হিস্ট্রি, তার মানে এটা হলো হিস্ট্রিক্যাল রাইটিং। এবং আরো একটা জিনিস হলো ভাইয়া, এই যে ইবনে হিশামের যে বই, ইমাম বুখারী যে 35 বছর পরে লেখা শুরু হয়েছে, ইমাম বুখারীর বায়োগ্রাফি থেকে দেখা যায় যে উনি 600,000-এর মতো হাদিস কালেক্ট করছে। এই 600 হাদিস কালেক্ট করে উনি ওখান থেকে 7,300 কত জানো, মানে 400 মতো, 7,400 কে উনি অথেন্টিসিটি দিয়ে গেছে, আর বাকিগুলো উনি রিজেক্ট করে দিয়েছে। তার মানে হলো বুখারীর সময়ে যে ডাইনেস্টি ছিল, তাদের আবার রাজ্যের সাথে ওগুলা ইয়া ছিল, কন্ট্রাডিক্টরি ছিল, যার কারণে বুখারী আবার ওখান থেকে এই মানে কাটসাপটা করে দিয়ে গেছে। যেটা বুখারী সাহেব বলতেছে যে আমরা 7 লাখ হাদিসের মতো উনি নিছে, ওই হিউজ। আমি পরে একদিন ম্যাথমেটিক্যাল স্ট্যাটিস্টিক্স দিব, আমার কাছে আছে যে প্রতি সেকেন্ডে, প্রতি মিনিটে কয়টা হাদিস আসে, প্রতি সেকেন্ডে ভাইয়া 4টা, প্রতি সেকেন্ডে 4টা করে লাগবে ওনার, যে 7 লাখ হাদিস উনি নেয়, ঠিক আছে? ওটা আমি আসবো, লাইফ স্প্যান নেন। হ্যাঁ, এটা তারা, তোমার একটা কথা ঠিক, যে যদি হইতে পারে উনি অনেক বাচ্চা বেছে বেছে এটা আনছে, এটা ওয়ান ন্যারেটিভ। আদার ন্যারেটিভটা কি, যাতে করে আমরা বুঝি না বুখারী সাহেব তো অনেক প্রজ্ঞা, উনি এত কিছু বাদ দিয়ে ছেকে ছেকে বের করছে, এটা জেনুইন। আসলে পারপাস ওয়াজ দ্যাট, বিকজ আব্বাসীদের সময় এমন সাহস ওনার ছিল না যে উনি ওদের বাইরে কিছু করবে, কারণ দে ওয়ার পেইড বাই আব্বাসিদ। তখন আপনার আল মামুনের সময়, খলিফা আল মামুনের সময় ঘটনাগুলো ঘটছিল, যতগুলো ঘটনা। আচ্ছা, এবার আমরা তাহলে নেক্সট আয়াতটা যাই, যে সিকোয়েন্সে দেখো, যে প্রথম 4টা তারা বলছে যে প্রথম আসছে, তাহলে 5 নাম্বারটা সিকোয়েন্স কেন 4 নাম্বার সাথে মিলে? জি, খলাকাল ইনসান না আল্লামাল ইনসান মা লাম ইয়ালাম, যে তিনি ইনসানকে এমন জিনিস শিখাইছেন যা তারা জানতো না বা জানে না, ঠিক আছে? কিন্তু এই আয়াতটা তারা বলে ওদিন আসে নাই, এই আয়াতটা তারা বলে ওদিন আসে নাই না, বলে যে ফার্স্ট 5 আয়াত একসাথে নাজিল হয়েছে বলে, কিন্তু বুখারীতে আছে 3টা, বুখারীতে আছে 3টা না 3টার কথা বিভিন্ন একজন একরকম বলে, তাদের কিন্তু ইয়ে নাই, কিন্তু ইনকনসিস্টেন্সি নাই কিন্তু। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এখন আসো তুমি পরে আয়াতে আসো। হ্যাঁ, কাল্লা ইন্নাল ইনসানা লা ইয়াতগা, সাবধান যে মানুষ হলো গিয়া লা ইয়াতগা, এটা হলো গিয়া সীমা লঙ্ঘন করে, কারীদের ভিতর অন্তর্ভুক্ত। ইয়া বেলায়েত ভাই, আমার ইয়া কি ঠিক আছে কিনা? আচ্ছা বেলায়েত, তুমি এখন বলো, এই যে একটা পড়লো, এই আয়াতটা কি আগের 2 আয়াতের সাথে সম্পর্ক আছে কিনা, সিকোয়েন্স কিনা? কোনো মিলে না, এরপরে 5টা আয়াতের পর অন্য আয়াতের মিল নাই। না, আপনি রিডিং করেন, দেখেন, আপনি রিডিং করেন, রিডিং পড়ে আবার পড়ে একটা সিকোয়েন্সিয়াল দেখেন। বলা আছে কাল্লা ইন্নাল ইনসানা লা ইয়াতগা, মোস্ট সার্টেনলি, যে কি বলা যায়, যে ম্যান ট্রান্সগ্রেস, আল্লামা বিল কলাম, যেটা তারপর কি, যেটা তোমরা জানতা না, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। ইনসান শব্দটা দেখেন, মিলন ভাই দেখেন এখানে ইনসান শব্দটা আছে, কিন্তু ইনসানে যা জানতো না সেটাই আল্লাহ জানিয়েছে, সেটা জানাইছে। পরে ইনসানের কথা বলতেছে, পরে আল্লাহ তাআলা সাবধান করতেছে। জি, কাল্লা যে নেভা ইন্নাল ইনসানা লা ইয়াতগা, মানুষ হলো গিয়ে ট্রান্সগ্রেস করছে, সীমা লঙ্ঘন করছে। আচ্ছা, এবার মিলন ভাই এবার আসেন, আপনি যে বললেন মিলে না, আপনি দেখেন কিভাবে মিলে গেছে। দেখেন আগের আয়াতে ইনসানের কথা বলতেছে, যা শিখাইছে, পরে আয়াতে বলছে ইনসান তারপরেও সব ইয়ে করে ফেললো, সীমা লঙ্ঘন করলো, ইনসান সীমা লঙ্ঘন করে ফেললো। হ্যাঁ, এখন মিলন ভাই আপনি বলেন, আপনি কি মিল পাইছেন? দেখেন পরেরটাতে সিকোয়েন্স, কিন্তু তারা বলতেছে এই 5টাই আসছে, পরে আয়াতে আসে নাই। তখন কোশ্চেন হলো তাহলে কখন আসছে? কারণ তাদের স্ট্যান্ডার্ড ন্যারেটিভে কিন্তু সেকেন্ড রেভিলেশন এটা না,
সেকেন্ড রেভেলেশন কোনটা বেলায়েত? ওই যে ওয়াল ফাজরি ওয়ালা ইয়ালিন আসর, তাই তো? সেকেন্ড তাদের স্ট্যান্ডার্ড ন্যারেটিভ, আমাদের স্ট্যান্ডার্ড ন্যারেটিভ যেটা সিরিয়া এবং হাদিসে যেটা আছে, যে পরের বার উনি যখন অনেক দিন ওনার কাছে কোনো কিছু আসে না, এটা আসে প্রায় 1-2 বছর চলে গেল, যেটা সিরাতুন নবীতে আছে, তো উনি হতাশ হয়ে গেলেন। তারপরে আসছে ওয়াল ফাজরি ওয়ালা ইয়ালিন আসর। এটা না, সূরা দুহা আসছে, সূরা দুহা, ওয়াদ-দুহা ওয়াল লাইলি, সূরা দুহা। ইনশাআল্লাহ না বলার কারণে বলছে যে আসে নাই, যেটা আচ্ছা এটা তারা বলতেছে। কিন্তু আমার কথা হলো, তাহলে যদি ওটা আসে, পরে 5 নম্বরে 6 নম্বর আয়াত তাহলে কবে আসলো আবার? মিলে আগেরটার সাথে কিভাবে মিলাইল উনি তো লেখাপড়া জানতো না, আর মিলিয়ে দিলই বাকি, মিলে দিল বাকি কিভাবে মিলাইলো তাহলে? না, এখানে আবার একটা কথা আছে মাসুম ভাই, মামুন ভাই আমি একটা কথা বলি। এই যে পুরা সূরাটা রেভেলেশনটা কোন সময় একটা আয়াত রেভেলেশন হয়েছে, কোন সময় একটা সূরা আকারে হয়েছে, কিংবা 3 আয়াত হয়েছে, এগুলি তো পরে সংকলন করছে উসমান রাদিয়াল্লাহু আনহু। ওইটা আমরা জানি, আমরা ইবনে হিশাম থেকে সব কিছু, আপনি ইবনে হিশাম থেকে জানেন, যা জানি আমরা। হ্যাঁ, এখন যেভাবে আমরা কোরআনটাকে পাচ্ছি, এই কোরআনটা তো এইভাবে রিভেলেশন হয় না এই সিরিয়ালে। এটা তারা বলে, এটা আল্লাহ বলে না। দিস ইজ আল্লাহ হাজন্ট কনফার্ম, কোরআন ডাজন্ট কনফার্ম। আমি এখন কোরআন আসতেছি, এই কারণে আমরা ওদিকে আসতেছি, আমরা ওদিকে আসলে আরো ক্লিয়ার হবে। তাহলে ফার্স্ট রিভেলেশনটা আপনি বলেন, তাহলে আসতেছি আমরা আসতেছি। আমরা কি মোটামুটি ধরতে পারছি যে ইকরা বিসমি রব্বিকাল্লাযী এই চ্যাপ্টারটা কোনোভাবেই ফার্স্ট হতে পারে না। There must be some other revelation that was written and that was told to read. এটুকু আমরা আন্ডারস্ট্যান্ডিং করতে পারছি কিনা এটা আগে দেখেন, তারপর আমরা নেক্সট আসছি, আমরা নেক্সট সেগমেন্টে আসছি আমরা। মামুন ভাই আমি একটু লিভ করতে হইতেছে, ইনশাআল্লাহ আবার জয়েন করব নি। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ তোমার ক্লায়েন্ট চলে আসছে, হ্যাঁ বুঝছি, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, কাজ পেলে আবার আসো, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা হ্যাঁ, আচ্ছা এখন আসেন আজকে আমরা আপা কি তাহলে কিছু একটা বলেন, তাহলে আমরা কি মোটামুটি ধরতে পারছি যে ইকরা বিসমি রব্বিকাল্লাযী এই যে এই 4টা বলে, তারা এটা কোনোভাবেই প্রথম হতে পারে না, বিকজ 6 নম্বর 7 নম্বর দেখেন সিকোয়েন্স সমানভাবে আসছে, একটা ন্যারেটিভ, সেটাকে স্প্লিট করে 3টা 4টা আয়াত একদিন আসছে। আবার ওই দুহা অথবা অল ফাজরি ওয়ালা ইয়ালিন আসরি, সেটা আরেকদিন আসলো 2-3 বছর পরে, 1-2 বছর পরে। তারা বলে এটা তাদের ন্যারেটিভ, স্ট্যান্ডার্ড ন্যারেটিভ। ইবনে হিশামরা বলে এবং বুখারীরা বলে এটা। হঠাৎ করে আবার এই 6 নম্বর আয়াত সাথে মিললো কিভাবে আবার? এটা ভাইয়া 10 পর্যন্ত পুরো সিকোয়েন্সে মিল আছে, এটা বোঝাই যাচ্ছে। ইনসানের কথা বলা হচ্ছে, ইনসানের কথা বলা হচ্ছে কেন? আচ্ছা হ্যাঁ, আল্লাহ তাআলা এই যে যেমন ধরেন বলছে যে ইনসানরা যে ট্রান্সগ্রেস করছে, এটা কেন সেটা আল্লাহ তাআলা বলতেছে, নিজেদেরকে তারা সেলফ সাফিশিয়েন্ট মনে করতেছে, ঠিক আছে, কিন্তু তারা কিন্তু তাদের রবের দিকে ফিরে আসবে, ঠিক আছে। তারপরে হলো যে আপনি এমন একজন যে কিনা তাদেরকে এটার ব্যাপারে প্রিভেন্ট করেন, এবং আবদান ইদা সালাহ, জি জি সিকোয়েন্সটা পুরো 10 পর্যন্ত হলো পুরো মিল আছে। জি, ওনাকে পড়তে বলছে, যে কিতাব রেভেলেশন দেওয়া হচ্ছে, পড়তে বলছে, ভালোভাবে পড়তে বলা হয়েছে, কারণ মানুষকে শেখানো হয়েছে, মানুষকে কিতাব দেওয়া হয়েছে, তারপরে এই ইনসান আবারও সে দলহীন হয়ে গেছে, সরে গেছে, ওদেরকে ওয়ার্নিং দেওয়া দরকার, সেটা বলা হচ্ছে দেখেন সূরাতে। আপনারা পড়ে নিন 1 থেকে 10 পর্যন্ত, দেখবেন যে সিকোয়েন্স মিলে যাচ্ছে মিনিং এ, যে একটা কিছু পড়তে বলা হচ্ছে, সেটা দিয়ে সে মানুষকে ওয়ার্নিং দিবে, উনাকে রেডি করা হচ্ছে পড়িয়ে। আচ্ছা এবার আসেন আপনি, তাহলে সাব্বির ভাই বা আপনারা কেউ কিছু বলতে চান? যে আমরা আসলে খান বি দ্য ফার্স্ট রিভিলেশন, আমরা আসবো, আমরা সব একসাথে পারবো না, আমরা স্টেপ বাই অল্প অল্প করে পড়বো আর কি, স্লোলি বাট শিওরলি। আচ্ছা সালমা আপা কি আপনি কি কিছু বলবেন, যে আপনি কি? না ঠিক আছে, আপনারা বলতে থাকেন। হাদিস আসলে আমি আমার জীবনে পড়ি নাই, সেই জন্য আমার কোনো আইডিয়া নেই। মাতাব ভাই কিছু বলবেন? আপনার মাইক্রোফোন ঠিক হয়েছে? মামুন ভাই আমি জিবরিলের ব্যাপারে বলতে মানে আমরা জিবরিলের ব্যাপারে 30 সেকেন্ডের মধ্যে জাস্ট তহার আপনার 20 নম্বর আয়াতে ওখানে কিন্তু বলা আছে আই স জিবরিল। ঠিক আছে, এটা আর পরেরটাতে আপনার আরেকটাতে দেখলাম যে জিবরিল না, আই স তোয়ার মাসুম দেখো তো একটু, আর আরেকটা হচ্ছে তো তোহা 20, আর তাহরিমের আরবিটা পড়ছি, আরবিটা, কারণ আপনি কি আরবি পড়ছেন? আরবিটা আছে নাকি আপনার সামনে? না, আমার কাছে ইংলিশ ট্রান্সলেশন। হ্যাঁ, যে সেজন্যই প্রবলেমটা। আমি এইজন্য আর কি মানে ম্যানিপুলেটেড হইতে পারে। আই ওয়ান্টেড টু কনফার্ম। চ্যাপ্টার নাম্বারটা বলেন। চ্যাপ্টার 20 তোহা চ্যাপ্টার 20
না না আচ্ছা আর আয়াত নাম্বার বলেন আয়াত নাম্বারটা। আয়াত হচ্ছে 96। 96 জি, আমি এক সেকেন্ড দেন আমাকে। হ্যাঁ যে 96 হলো এখানে হ্যাঁ এটা এখানে বলেছে জিব্রাইল নামে কোনো শব্দ নাই, জিব্রাইল নামে কোনো শব্দ নাই। আরবিতে আপনি পড়েন, হ্যাঁ আরবিতে পড়ো। হ্যাঁ এটা হলো 96 এ বলেছে قال بصرت بما لم يبصروا به فقبضت قبضة من أثر الرسول فنبذتها وكذلك سولت لي نفسي। আপনি কি 20 ঠিক আছে সূরা তাহা? হ্যাঁ আচ্ছা, এখানে জিব্রাইল শব্দ আছে, জিব্রাইলের নামও নাই, কোনো মালাইকাও নাই, কিছু নেই। আচ্ছা আপনার ট্রান্সলেশনে মিথ্যা কথা লিখছে। মিলন ভাই আপনি পড়েন বাংলাটা এবার। আমি বাংলায় পড়ি, সেটা হলো সে বলল আসলে আমি যা দেখেছিলাম তা ওরা দেখেনি। আমি পানি বাহকের পদচিহ্ন থেকে এক মুঠো নিয়ে নিলাম, অতঃপর তা ওতে নিক্ষেপ করলাম। আমার মন এভাবেই আমাকে ব্যাপারটা বুঝিয়ে দিল। জিব্রাইল পাইছেন এখানে? না না তাহলে সাব্বির ভাই আপনাদের ট্রান্সলেশন এটা মিথ্যা কথা লেখছে। এটা আল্লাহর যেগুলো ব্র্যাকেটে দেওয়া আছে এগুলো সব তার কথা, অনুবাদকের কথা। হ্যাঁ ওইটা এই ব্র্যাকেটটা তো তাফসীর, আমরা তাফসীর কে দেয় আমরা তো আগে প্রুফ করেছি। খুব বড় একটা কনস্পিরেসি, আগে প্রুফ কনস্পিরেসি। আচ্ছা জি রাইট থ্যাংক ইউ তাহলে মাতাব ভাই এবার আপনি আগান, আপনার মাইক্রোফোন ঠিক হয়েছে কিনা মাতাব ভাই? শোনা যায়? হ্যাঁ এখন শোনা যায়। হ্যাঁ এখন শোনা যায়। ঠিক কন্টিনিউ করুন। আমি দেখতেছি এখানে আসলে মানে ওই যেটা বললো আগে জিব্রাইল, এরকম অনেকগুলো আয়াতে তারা টিকা দিয়ে জিব্রাইল লিখছে। হ্যাঁ তো এটা আমরা আসলে টেক্সট সব ওয়ার্ড বাই পড়লে আমাদের কাছে ক্লিয়ার হয়ে যায়। যেমন এখানে রাসূল শব্দ আমি টিকা দেখতেছিলাম যে রাসূল শব্দটাকে তারা জিব্রাইল হিসেবে লিখছে আর কি। না আপনি কন্টিনিউ করুন বা ঠিক আছে। মোটামুটি তো আমাদের তো প্রিলিমিনারি আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার হয়েছে। আর আমার ক্লিয়ার। আর আমার মনে হয় জিব্রাইল বিষয়টা আপনি একটা হিসাবে অথবা এটা আলাদা আর পরে করব আমরা। মানে আজকে জিব্রাইলটা আমাদের এখানে মেইন ইয়ে না, আমাদের একটু মেইন ফার্স্ট রেভিশন কোনটা আলটিমেটলি আমরা সূরা ফাতিহাতে আসবো, সেজন্য আমি এগুলি ক্লিয়ার করে আসছি। আচ্ছা মাসুম এবার যাও, আমরা তাহলে দেখি আমরা কোরআন থেকে পাই কিনা কোনটা ফার্স্ট রেভিশন হবে। তুমি 2 নম্বর সূরার 23 নম্বর আয়াতটাকে পড়ো। 2 নম্বর সূরার সূরা বাকারা 23 নম্বর। আমরা এটা শেষ করে আজকে শেষ করব আজকে সেগমেন্ট। আচ্ছা 23 নম্বর আয়াত না ভাইয়া? 23 নম্বর আয়াত না ভাইয়া? জি বিসমিল্লাহির রহমানির রহিম। এটা হলো গিয়ে ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি। যে তোমাদের যদি সন্দেহ থাকে, মিলন ভাই আপনি বাংলাটা পড়েন। জি আমি বাংলাটা পড়ি। আমি আমার বান্দার উপর যে কিতাব নাজিল করেছি তার ব্যাপারে যদি তোমাদের কোনো সন্দেহ থাকে তাহলে যাও তার মতো একটি সূরা তোমরাও নিয়ে এসো। তার মতো একটি সূরা, তার মতো একটি। আচ্ছা এবার আসেন আপনি সূরা বাকারা কত নম্বর সূরা? 2 নম্বর সূরার 23 নম্বর আয়াত। আচ্ছা মিলন ভাই আপনি এবার আপনি চিন্তা করেন, তাহলে 2 নম্বর সূরাতে আপনি আছেন, এখানে বলা হচ্ছে তার মতো একটা সূরা নিয়ে আসো। হ্যাঁ বাকারার আগে কয়টা সূরা ছিল কোরআনে? আপনার সামনে কয়টা সূরা আছে বাকারার আগে? একটা আছে। তাহলে এখানে থাকেন। এবার মাসুম যাও 11 নম্বর সূরা 13 নম্বর আয়াতে যাও। 11 নম্বর সূরা না? হ্যাঁ 11 নম্বর সূরা 13 নম্বর আয়াত। ওরে মাবুদ রে, দেখি 11 নম্বর সূরা 13 নম্বর আয়াত না? মিলন ভাই বাংলাটা বলবে, তুমি আরবিটা বলো। 13 নম্বর আয়াত না? হ্যাঁ 11 নম্বরে 13 নম্বর। আচ্ছা বিসমিল্লাহ। আমি ইয়াকুলুনা ইফতারা কুল ফাতু বিআশরি সুওয়ারিন মিসলি। ও এখানে তো 10টা সূরার কথা। আমি ইয়াকুলুনা ইফতারা কুল ফাতু, আপনি বলে দেন। হ্যাঁ তুমি আরবিটা বলো, মিলন ভাই বাংলাটা বলবে। মিলন ভাই বাংলাটা বলবে। কুল ফাতু বিআশরি সুওয়ারিন মিসলিহি মুফতারায়াতিন ওয়াদউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আচ্ছা 10 নম্বর আরবিটা বলো, 10 নম্বর যেটা বলছে আয়াতটা আরবিটা বলো। এটা হলো আশার সুওয়ার। মিলন ভাই বাংলাটা পড়েন এবার। জি এই যে সূরা হুদের 11 নম্বর 13 নম্বর। হ্যাঁ সূরা হুদ 13। এরা কি বলে সে ব্যক্তি তা নিজে নিজে রচনা করে নিয়েছে? ব্র্যাকেটে হে নবী আছে, হে নবী তুমি বলো তোমরা তাহলে নিয়ে এসো এরূপ মাত্র 10টি সূরা, এবং আল্লাহ তাআলা ছাড়া অন্য যাদের তোমরা সাহায্যের জন্য ডাকতে পারো তাদের ডেকে নাও যদি তোমরা তোমাদের সত্যবাদী হও। এবার মিলন ভাই আপনার সামনে কোরআনটা আছে, আপনি কত নম্বর সূরাতে আছেন এখন? 11 নম্বর। তার আগে কয়টা সূরা আছে আপনার আগে? 10টা সূরা। ফার্স্ট সূরা কোনটা আছে? ফাতিহা। আর ভাই সূরা 2 নম্বর সূরাতে কোনটাকে ফার্স্ট সূরা বলতেছে তাহলে?
সূরা ফাতিহা একটা সূরা বলছে, তাহলে কি আপনি ধরতে পারছেন কোনটার কথা আল্লাহ রেফার করতেছে? হ্যাঁ, ও মাই গড, হ্যাঁ একটু থিঙ্কিং করেন, ডিপলি থিঙ্কিং করে দেখেন এটা। 2 নম্বর সূরাতে বললো একটা সূরা আনো, 11 নম্বর সূরাতে বললো 10টা সূরা আনো। তাহলে কি আল্লাহ সিরিয়ালে কি কোনো রং আছে যে সিরিয়ালটা করছে? আমাদের কি কোরআনের টাইমলাইন খুঁজতে হবে? আমাদের কি দরকার? আল্লাহ তো বলেনি আমাকে কোরআন টাইমলাইন খুঁজেন, হিস্ট্রি খুঁজেন। কারেক্ট। ও মাই গড, মাতা ভাই বলেন আপনারা, ইনাফ ভাইয়া, আমার কাছে মনে হয় এটাই ইনাফ। আজকে আমরা এটা এই আলোচনা করে শেষ করব, কারণ আমরা নেক্সটে যাব মাসানি, যেটা 7টা যে আয়াত, ওটা আমরা নেক্সট উইকে যাব। এই জায়গাটা আজকে আমরা আলোচনা করে শেষ করি, আজকে টাইম তো হয়ে গেছে প্রায়। মাই গুডনেস, এটা খুবই ভালো দুইটা জিনিস ভাইয়া। এবং আচ্ছা গোফরান ভাই, আজকে আপনাদের সবার সামনে আমি উস্তাদ কইতেছি, আলহামদুলিল্লাহ, ভেরি ইম্পর্টেন্ট। এটা একটা ভেরি ইম্পর্টেন্ট, যেটা আমাদের আগে কারো দৃষ্টিগোচরে আসেনি। এটা আমার মনে হয় না কেউ এই পর্যন্ত চিন্তা করতে পারেনি। পয়েন্টিংটা এটা মামুন ভাই, থ্যাংক ইউ আপনাকে। এই পয়েন্টিংটা আল্লাহ কোরআনে দিয়ে রাখছে, হয়তো আমরা আল্লাহ হয়তো আহমতে দেখাই দিয়েছে আর কি। এটাকে বলে হিকমা। এই জিনিসটাই তো আমরা অর্জন করছি, আপনার থ্রুতে আমরা জানতে পারলাম। ধন্যবাদ। আমরা দেখেন জিনিসটা 2 নম্বরে এসে বলতেছে কি একটা আয়াত দাও, একটা সূরা দাও। আমরা কোরআনে আমাদের সামনে আছে একটা সূরা, কি সূরা ফাতিহা। 10 নম্বরে এসে বলছে কি 11 নম্বরে এসে বলছে 10টা সূরা। 11 নম্বরে অলরেডি তখন 10টা সূরা রিভিলড হয়ে গেছে অলরেডি। ভাইয়া এটা থেকে আরো একটা জিনিস প্রুফ হয়, এই যে ইকরা যে আল্লাহ তাআলা বলছে যে পড়ো, আল্লাহ তাআলা যেমন এখানে একটা না থাকতে দ্বিতীয়টা যায় বলে নাই, 11তে যায় 10টা না থাকতে বলে নাই, ঠিক তেমনি সূরা আলাকেও কিছু না থাকলে আল্লাহ তাআলা এটা বলতো, এটা প্রুভবেন। হ্যাঁ, কনসিস্টেন্ট। আল্লাহ বলছে ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, তারা কি যে হ্যাঁ যে তারা কি দেখবে না এটা কোরআন তারতিলের সাথে পড়বে না, মানে গবেষণা করে পড়বে না, এটাকে এখন তেলাওয়াত বানাইছে। এটাকে আসলে বলছে তারা কি গবেষণা করে বলবে না, কারণ দেখেন 3টা জিনিস আছে, একটা হচ্ছে রিড, রিসাইটেশন, রিভিউ। এই রিভিউটা হচ্ছে তারতিল, রিভিউ। আপনি প্রথমে রিড করবেন, কি পড়া করবেন, বুঝবেন, পড়ে আপনি আরেকজনের কাছে বলবেন, তেলাওয়াত করবেন, ও বুঝাবেন এটা যেটা আপনি নিজেও পড়তে পারে। হ্যাঁ, তারপরে এসে আপনি রিভিউ করবেন, রিভিউ যে টোটাল একটা রিসার্চ রিভিউ। আচ্ছা, তাহলে আমরা পেলাম। এখন আর মাতাব ভাই বা কারো কোনো কিছু থেকে বলেন, আপা কে আছেন, আপনি কোনো কিছু বলতে পারেন। দেখেন, এবং ভাইয়া এই যে কোরআনের আরো একটা আয়াত আছে, ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনা, আমি পুরো কোরআনটাকে জামায়াত করে দিয়েছি, এটা আল্লাহ তাআলা বলছে। তাহলে এই যে সিকোয়েন্স, এটা দেখা বুঝতে পারতেছি আমরা যে ওই আয়াতে যে প্রুফ, যে এটা হলো এই দুইটা এক্সাম্পল যে আল্লাহ তাআলা নিজে সিরিয়ালটা করে দিয়েছে, ক্লিয়ার করে দিয়েছে। তাহলে কি আমাদের কোরআন টাইমলাইন খোঁজা দরকার আছে? মিলন ভাই বলেন এবার আপনি। আমাদের শানে নজরুল দরকার নেই ভাইয়া, আল্লাহ বলে দিচ্ছে। দেখেন যে বুকের যে অথর, আল্লাহ এই উনি নিজে বলছে, অথর নিজে বলছে এটা। আচ্ছা, এই জায়গায় আমার একটু একটা প্রশ্নটি মানে আন্ডারস্ট্যান্ডিং শেয়ারটা করতেছি। জি বলেন। আমরা জানি সূরা মাদানী সূরা মক্কায় অবতীর্ণ হয়েছে, হিজরতের পর মদিনায় অবতীর্ণ হয়েছে। তাইলে এগুলো তারা বলতেছে, এগুলো সব আল তাবারি সাহেবের 200-300 বছর পরে আল তাবারি সাহেব। আমরা যখন হিস্ট্রি দেখবো, ভাইয়া কি জানি বলে মিলন ভাইয়া শ্রদ্ধেয়, আমরা দেখবো যে এই মক্কা মদিনায় আমাদের প্রফেট কখনো ছিলই না। আমরা সেই পর্বে আসবো ইনশাআল্লাহ। আমরা আসবো। মক্কা নামে কোনো শব্দ কোরআনে নাই। তারা একটা কথা বাক্কা আছে, আর তারা বিবাতুনি মাক্কাতান, এটা মক্কা বানাইছে। এটা ভুল ট্রান্সলেশন করছে। ইনশাআল্লাহ আমি এটা ট্রান্সলেট করেছি, আমি ইনশাআল্লাহ দিব এটা। তো আমরা পরে যখন আসবো ট্রান্সলেশনের বা ইতে ওই চ্যাপ্টারে তখন যাবো। এটা আসলে মক্কা বলে কোনো ওয়ার্ড কোরআনে নাই, পাবেন না আপনি। মাদিনা পাবেন না। মাদিনা হলো একটা কমন নাউন, সিটি। এই যে শহরকে আপনি কি বলবেন শহর, যখন আমরা ঢাকা লাগাবেন ঢাকা শহর, তখন এটা হচ্ছে প্রপার নাউন। মাদিনা শব্দের অর্থ হলো সিটি, শহর। আর মক্কা নামে কোনো ওয়ার্ড কোরআনে নাই। তারা শুধু মক্কা শব্দের অর্থ হলো গিয়ে মানে ডিস্ট্রাকশন, মানে এমন একটা প্লেস যেটা হলো ধ্বংসস্তূপ। মক্কা মানে হলো ধ্বংসস্তূপ। 48 নম্বরের 24 নম্বর আয়াতে আপনি পাবেন বিবাতুনি মাক্কাতান, মানে তারা বলে মক্কার প্যাটের ভিতরে। মক্কার প্যাটের ভিতরে তাহলে তো কাবা থেকে যুদ্ধ করছে কাবার সামনে যায়। আচ্ছা, আসলে হয়েছে কি ধ্বংসস্তূপের প্যাটের ভিতরে, ধ্বংসস্তূপের ভিতর থেকে উনি রক্ষা করেছেন। মাক্কাতান শব্দের অর্থ হলো ডিস্ট্রাকশন, ধ্বংসস্তূপ, বুঝছেন, ডিস্ট্রাকটিভ। এটাকে তারা মক্কা হিসেবে আমাদেরকে জানাইছে। কারা ট্রান্সলেশন যারা করছে আমাদেরকে শিখাইছে। এটা সিরাতুন নবী, হাদিস এবং আল তাবারি তাফসীর,
এই দিয়ে আমাদের ইসলামিক ন্যারেটিভ আমরা জানি এটা। যাক, তা আমরা ভাইয়া ওই যে ইন্না আলাইনা জামাহু কুরআনা, ওইটা হলো যে সূরা নাম্বার 75 আয়াত নাম্বার হলো গিয়ে 17 এবং 18, ঠিক আছে? ওইটা একটু দেখেন, আপনি দেখেন 78 কত 17 18 না 17 18? হ্যাঁ হ্যাঁ 75 ভাইয়া। হ্যাঁ, তার মানে আল্লাহ বলছে আমি কোরআন সিরিয়াল করে দিছি, আমি এই বুকটাকে আমি সিরিয়াল জমা করছি, জমাইছি, আমি আমি জমা করে দিছি। তো সেখানে আজকে আমাদের টাইম 75 কি আয়াত 75 75 এর আয়াত নাম্বার হলো 17 এবং 18। হ্যাঁ, ভার্স হলো 17 and 18। ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা, যে সার্টেনলি আমরা এটাকে জমা করে দিছি। আল্লাহ তাআলা নিজেকে প্লুরাল ইউজ করছেন, ফাইযা ক্বরানাহু ফাত্তাবি'আ কুরআনা, ঠিক আছে? ফাইযা ক্বরানাহু ফাত্তাবি'আ কুরআনা, সুতরাং ওইটা তোমার কাছে যখন পড়া হয় তুমি সেটাকে শুধু শুনো, যেভাবে পড়া হয় ওইটা তুমি শুনো। এটা জমাটা আমরা করে দেব, জমাটা আমরা করে দেব। হ্যাঁ হ্যাঁ, সিরিয়ালটা আমি করে দিছি, আল্লাহ করে দিয়েছে সিরিয়ালটা। মাসুম ঠিক বলছে, আমি 17 18টা বাংলায় আবার পড়ি। একটু পড়ে জি, এর একত্র করা ও পড়িয়ে দেওয়ার দায়িত্ব আমার উপর। জি, অতএব আমি যখন কোরআন পড়তে থাকি তখন তুমি সে পড়ার দিকে অনুসরণ করার চেষ্টা করো। যদিও এখানে আবার ইব্রাহিমের মাধ্যমে তোমার কাছে কথাটা আছে। আচ্ছা, ওটা তো ব্যাকেট দরকার নাই। আচ্ছা, এখানে আসেন তাহলে কাকে বলছে আল্লাহ যে যখন কোরআন পড়া হয় তুমি শুধু পড়ার দিকে মনোযোগ দাও? কাকে বলা হচ্ছে? প্রফেটকে বলা হয়েছে, মেসেঞ্জার, যে মেসেঞ্জার, হ্যাঁ মেসেঞ্জারকে বলা হচ্ছে, বিকজ মেসেঞ্জার হয়তোবা কোনো মনোযোগ কমে যেতে পারে, সেজন্য আল্লাহ তাকে রেকটিফাই করছেন। কনসেন্ট্রেট, তুমি শুধু এটা দিয়ে করো, তোমার দরকার নাই কিভাবে জামায়াত হবে, আমরা করবো এটা। কেমন? দেখেন এটা ক্লিয়ারলি, এটা একটা প্রত্যেকটা কথার আগে আমি যখন আপনাকে একটা কথা বলবো তার মানে একটা ঘটনা ঘটছে, একটা কনটেক্সট থাকবে, নাহলে তো আমি খারাপ হঠাৎ করে একটা কথা বলবো না, আমি আপনি আমাকে বলবেন না। জি জি, আল্লাহ কেন বলবো তুমি শুধুমাত্র পড়াটা পড়াও, তোমার তো দরকার নেই না? তোমার আরো একটা কারণ আছে ভাইয়া, ওই 16 নম্বর আয়াতে বলা আছে তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বি, যে যখন এটা উনি পড়ানোটা ওনার সামনে পড়তেছিলেন, নাহলে যেই পড়ুক, জিবরাইল পড়ুক আর যেই পড়ুক, উনি আবার ওনার সাথে পড়তেছিল আর কি, জিহ্বা নাড়াইতেছিল। তো তখন আল্লাহ তাআলা বলতেছে যে তুমি তোমার জিহ্বা লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বি, ঠিক আছে? তুমি এই জিহ্বা নাড়াও না, ওদের সাথে পড়ার দরকার নেই, তুমি খালি চুপচাপ শোনো, আর জমা করার দায়িত্বটা আমি করে দেব আর কি। আচ্ছা, তো তার মানে আমরা ক্লিয়ারলি প্রুফ পেলাম যে জমা করা, এই যে সিরিয়াল করা, চাপটা কোনটার পর কি আসবে, এই দায়িত্বটা আল্লাহ ডিক্লেয়ার করছে, অথর অফ দ্য বুক, যিনি এই বুকটার মালিক, যার মুখের কথা, যার কথা, যে ওয়ার্ড, যার, আচ্ছা মুখটা বাদ দিলাম, যার কথা, তিনি বলছেন এটা, সেখানে আমি আর আপনি না। তাহলে আমরা কেন টাইম লাইনের পিছনে ঘুরি? কেন আমাদেরকে বলা হয় শানে নুজুল না বুঝলে আপনি বুঝবেন না? আপনি বুঝতে হবে কোনটার পর কোনটা আসছে, কারণটা বুঝে নেন এবার। কারণ তাফসীর তাহলে দরকার, সেখানে তাদের মতবাদগুলি দিতে পারবে, তাদের ট্রান্সলেশন দিতে পারবে, তারা মক্কা মদিনা ঢুকতে পারবে, তারা কাবা ঢুকতে পারবে, তারা হজের যে রিচুয়াল সব ঢুকতে পারবে, একটা সেন্ট্রালাইজড একটা রিলিজিয়ন করতে পারবে তারা। ওয়েল ডিজাইনড, হ্যাঁ ওয়েল ডিজাইন, দেখেন একটা সিস্টেমেটিক একটা রিলিজিয়ন। রিচুয়াল 18 নম্বর আয়াতটা একটু فإذا قرأناه فاتبع قرآنه। হ্যাঁ فإذا قرأناه এখানে বাংলা অনুবাদ যেটা আছে, যখন আমি পাঠ করি এখানে মানে এটা কি বলছে, মানে একটু আমি আগেও আমার কাছে যখন পড়ছি আমার কাছে একটু আচ্ছা আমি একটু দেখি 75 না এটা আছেন, বলা হইতেছে দুইটা জিনিস ভাইয়া, একজন পড়তেছে আর আরেকজনের শুনতেছে, এটা হলো দুইটা জিনিস, এটা বুঝাই যায়। ফাইদা করানাহু। আচ্ছা, উনি এখন রাসূলুল্লাহ কিভাবে পড়তেছে, আমি এটা দিচ্ছি আপনাকে, বুঝছেন? রাসূলুল্লাহ যখন বলে সব সময় যে উনি কিভাবে এই যে কথা আল্লাহর ওয়ার্ডগুলো কিভাবে পান, উহিয়ার মাধ্যমে, কোথাও কি বলছেন যে কেউ এসে তার সামনে পড়তেছে? এটা তো উনি বলে নাই কখনো কোরআনে, না। বলছে আমার কাছে উহিয়া হচ্ছে ইন্সপিরেশন মানে কলব। আমরা এটা পাইছি যে ওখানে যে উনার কলবে এসে পৌঁছায়, কলব ওনার হার্টে এসে পৌঁছায়, ওনার হার্টের মধ্যে উনি শুনতে পান। কারণ গড আল্লাহ বলছে যে আমি তোমাকে উহিয়া করছি, আনজালা, কেমন? এখন যখনই যখনই এটা উনার ভিতরে পড়া হয়, শুনে উনাকে আগে আর কি বলছে, ফাইদা করানাহু, উই হ্যাভ রিসাইটেড ইট, আগে তার কলবে এটা পড়ানো হয়ে গেছে অলরেডি। ফাত্তাবি কুরআন, তার তুমি ফলো করো কুরআনা, ওই রিসাইটেশনটা যেটা দেখেন কোরআন শব্দের অর্থগুলি দেখেন, যেটা অলরেডি তোমাকে রিসাইটেড করা হয়েছে, রিসাইটেড পঠিত, যেটা পঠিত হয়ে গেছে, হয়ে গেছে। আমরা জানি কোথায় রিসাইট হয়, তার কলবে এসে পৌঁছানো হয়, কলবে।
কেমন? জি হ্যাঁ। সেখান থেকে তাকে বলছে না, সেখান থেকে তাকে পড়তে বলা হয়েছে, সেখান থেকে পড়তে বলা হয়েছে ফাত্তাবিউ কুরআনা, ফাত্তাবিউ কুরআনা, অনুসরণ করতে বলা হয়েছে। মাতাম ভাই কি এটা আপনি কি না ক্লিয়ার? আচ্ছা, তাহলে নেক্সটে আমরা যাব, আমরা তখন এখন বুঝতে পারছি তাহলে যে সূরা ফাতিহাটা আমরা বলি না, আমরা বলি না যে এটাই প্রথম রেভিলেশন, বাট আমরা অ্যাকর্ডিং টু আমাদের কাছে যে বুকটা আছে, যেভাবে আল্লাহ বলছে আল্লাহ জামাটা করে দেয়, আমরা এখানে পেয়েছি যে 1 নম্বর সূরাকে আল্লাহ রেফার করতেছে সূরা ফাতিহা, 11 নম্বরে যখন গেছে তখন আমরা ঘুরে ফিরে পাচ্ছি সূরা ফাতিহা। এখন আল্লাহ তো কোনো জায়গায় বলে নাই যে আমি ওই দিক থেকে আগে রেভিলেশন করছি, এটা পরে এসে করছি, এটা বলেনি আল্লাহ। কাজে আমাদের কাছে we now have what is in front of us. In front of us we can see the first chapter is the surah alhamdulillahi rabbil alamin. আমরা পরে ভিতরে ঢুকবো আলহামদুলিল্লাহ সূরা নেক্সট উইকে, ভিতরে ঢুকে দেখবো এটা নেচারটা কি, why it was revealed in such a way. এটা কি শুধুমাত্র এই কোরআনে আছে, এটা কি অন্য কিতাবগুলিতে আছে কিনা? আমরা সবগুলো কিতাব থেকে আমি নিয়েছি ইনশাআল্লাহ, আমি বেদ থেকে নিয়েছি, আমি তাওরা থেকে নিয়েছি, আমি খ্রিস্টানের যে আপনার বাইবেল থেকে নিয়েছি, সব জায়গায় সূরা ফাতিহার সিমিলার আপনার ন্যারেশনটা আমি পেয়েছি ইনশাআল্লাহ। আমরা এটা নেক্সট উইকে আমরা আলোচনা করব যে সব জায়গায় এটা আছে, এই রেভেলেশনটা। এটাকে মানুষ ঢেকে রেখেছে, দেখে মানুষ এটাকে প্রার্থনা বানাচ্ছে, এটাকে অ্যাপ্লিকেশন না করে এটাকে দিয়ে রিচুয়ালের মধ্যে খ্রিস্টানরা, জুইশরা, আপনার বলেন হিন্দুরা সবাই কিন্তু রিসাইট করে এটা, যেভাবে আমরা করি সূরা ফাতিহা সমানভাবে। ওটা আমরা নেক্সট উইকে আসবো। তার আগে মাসুম, আমরা শুধু একটা আয়াত শুধু ইনিশিয়েট করে যাই আজকে 15 নম্বর সূরার 87 নম্বর আয়াত। আমার একটা কোয়েশ্চেন আছে। জি বলেন। জি আপনি যে বললেন সব জুইশ খ্রিস্টান ওরা প্রার্থনা হিসাবে অ্যাকসেপ্ট করেছে, না ওরা করে ওইটা কি মনে করেন আমাদের কোরআন নাজিল হওয়ার পরে ওরা এখন শুরু করেছে নাকি ওদের বইয়েও আছে? এটা যদি আমার ব্যাক যেতে হবে তাহলে আমরা ফার্স্ট মিটিং এ যেখানে আমরা কোরআন এবং কিতাব নিয়ে আলোচনা করেছি, কিতাবটা কাকে বলে, আল কোরআন আল কিতাব। আল কোরআন হলো আমরা বারবার পাচ্ছি কোরআন বারবার পাচ্ছি যে আল কিতাবকে রিডিং করা হয়েছে, এক্সপ্লেন করা হয়েছে কোরআন দিয়ে, একটা রিডিং দিয়ে। কাজে এই কিতাবটা আল্লাহ বারবার বলেছে এই কিতাবটা সব জায়গায় আছে, সবাইকে দেওয়া হয়েছে। তাহলে অন্য ল্যাঙ্গুয়েজ আছে, বেদে ল্যাঙ্গুয়েজ আছে, বিভিন্ন ল্যাঙ্গুয়েজ আছে, অথচ মানুষ এটাকে গোপন করেছে, হাইড করেছে, মিক্সচার করেছে, যার জন্য আবার রাসূলুল্লাহ আরবে এসে কোরআনটা দিয়ে কিতাবটাকে এক্সপ্লেন করে আবার এটাকে রিভাইভ করেছে, যেটা আমাদের সামনে আছে। এই হলো আর কি শর্টকাট যেটা আপনি বুঝতে পারেন আর কি। আচ্ছা, ওই আমাদের ওই আগের ইয়াগুলো তো আসলে অ্যাড করা আছে এখানে, ওই লিংক গুলো দেওয়া আছে। ওই আপনি যদি চান যদি লাগে আমাকে বলুন, আমি আবার পাঠিয়ে দিব, অসুবিধা হবে না যদি কোনো ভিডিও লাগে আবার। আর আচ্ছা মাসুম, আমরা তাহলে ওই যে মাসানি শব্দটা এটাকে জাস্ট আজকে একটু ডিসিট করব, নেক্সট উইকে আমরা ইলাবোরেট করব। জি 15 কত ভাই ওইটা বলছেন? 87। জি 15 নম্বর সূরা হিজরের 87 নম্বর। জি 87। হ্যাঁ, এটা হলো বিসমিল্লাহ, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। অবশ্যই আমি তোমাকে দিয়েছি সাবআন 7টা, মিনাল মাসানি মাসানি থেকে, মিন মানে হলো ফ্রম, মাসানি থেকে 7টা দিছি। 7টা কি এটা বলে নাই, এন্ড ওয়াল কুরআনাল আযীম, এবং সম্মানিত বা মহিমান্বিত কোরআন দিয়েছি। এবং কোরআন দিয়েছি তাহলে কি দাঁড়ালো? হ্যাঁ, যে 7টা এটা কি 7টা কি বলছে, যেটা মাসানি বলছে, মাসানি এটা কি রিপিটেড? ভাইয়া মাসানির ওরা যেভাবে অর্থ করে এটা এরকম না। সানি শব্দের অর্থ হলো 2, তার মানে হলো মাসানি হলো এমন একটা জিনিস যেটার ভিতরে ডাবল থাকবে। সত্য কথা যেটা মানে দ্বিতীয়ত বলি না আমরা, তৃতীয়ত বলি না, চতুর্থত বলি না, এরকম একটা জিনিস আর কি। 7টা এমন জিনিস যেগুলো মাসানি, যেগুলো হলো পেয়ার বা সপ্ততম না, 7টা জিনিস দিয়েছি, প্রত্যেকটা হলো পেয়ার, এরকম জিনিস, অর্থটা হলো এই। আচ্ছা, তো তার মানে এবং আছে এবং অল কুরআনাল আযীম এবং কোরআন দিয়েছে, তার মানে কি এই 7টা এবং আল কোরআন এই দুটো জিনিস দিয়েছে তাকে। আর এই আয়াতুকা এটা আমরা নেক্সট উইকে বেলা জয়েন করব, যখন এটা আমরা তখন আর ডিপে যাব, এটা থেকে আমরা কতটুকু বের করতে পারি আমরা দেখবো ইনশাআল্লাহ। তো আমরা মোটামুটি এটুকু তো আজকে দেখেছি আমরা। হ্যাঁ সালাম, হ্যাঁ
ঘুম থেকে উঠছে এখন। হ্যাঁ আচ্ছা, তাহলে মিলন ভাই আমরা তো এটুকু দেখলাম যে ফার্স্ট রেভিলেশন মোটামুটি কোরআন থেকে যেদিকে যাই আমরা সূরা ফাতিহা ছাড়া ঠিক আছে। জি মিলন ভাই, এটুকু তো আজকে আমরা বুঝতে পারলাম। আজকে মাতাব ভাই এটুকু তো বুঝতে পারলাম আমরা নেক্সট উইকে 15 নম্বরে সবচাইতে সুন্দর হয়েছে সূরা বাকারার 23 আর হলো গিয়ে আপনার 11-13। এটা একেবারে মানে একেবারে আচ্ছা, তা আজকে তাহলে আপনারা কেউ কিছু বলেন, তাহলে আমরা একটা রিভিউ করেন। মিলন ভাই আপনার ক্লোজিং বক্তব্যটা দেন, দিয়ে আমরা তাহলে আজকে শেষ করি। তাহলে আজকে মানে প্রথমেই আমি হৃদয় নিংড়ানো ভালোবাসা শ্রদ্ধা জানাতে চাই আমাদের উপস্থিতিকে, বিশেষ করে মামুন ভাইকে শ্রদ্ধা জানাতে চাই। আজকে আমি যে কথাটি বলছি, যেটা আমি যতটুকুই চর্চা করেছি, আজকে যে দুইটা আয়াতের জিনিস পেলাম, এটা কিন্তু আমাদের নজরে আসে নাই, কিংবা আমাদের ধ্যানে জ্ঞানে আমরা সেটাকে ধারণ করতে পারি নাই। আপনি যেটা আজকে ধরিয়ে দিলেন, এটা গেল আমার 35 বছর জীবনে আমি পাইনি, আজকে ফার্স্ট পাইলাম মামুন ভাই। আপনার 35 বছর আর আমার হলো 64 ইয়ার্স। হ্যাঁ, এখানে আমার মনে হয় সবার চেয়ে বয়সে বোধহয় আমি বড়, নাকি আমাদের কামরুজ্জামান? আলহামদুলিল্লাহ, কামরুজ্জামান ভাই কথা শুনবো আমরা। না আপনার সিনিয়র ভাই। আসসালামু আলাইকুম মামুন ভাই। হ্যাঁ কামরুজ্জামান ভাই, আসসালামু আলাইকুম। আমি আসলে ওই টাইমটা আমার কাছে সঠিক ছিল না, তো দেখলাম যে টাইম ছিল বাংলাদেশ টাইমে 7টা না 9টা, তো টাইমে আমি অ্যাটেন্ড করতে পারিনি আর কি। কামরুজ্জামান ভাই, তাহলে আমরা ভিডিওটা এখানে লিংক দিব, আমি লিংক দিব, তা আপনি ভিডিওটা দেখে নিন আর কি। আমি শেষ করি বক্তব্য। সেটা কথা হলো যে আজকের মানে পটভূমিতে আপনি রিডিং এবং আপনি যে কথাটি নিয়ে আসছেন, যে রেসাইটেশন এবং রিডিং, এবং এটা একটা উপলব্ধির জায়গায় এবং সবার ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, এবং সূরা আলাকের ইকরা বিসমি রাব্বিকাল্লাযী থেকে যে কথাগুলি আসছে, আর মনে আজকে একটা স্বচ্ছ ধারণা নিয়ে আমরা সবাই যাচ্ছি। আগামীতে আমরা যেটা আমার কাছে যেটা মনে হয়েছে যে আজকের আলোচনায়, যে সূরা ফাতিহাটাই হচ্ছে প্রথম রেভেলেশন, এটা আমার উপলব্ধি, আমার ধারণা। এবং সূরা ফাতিহাকে আমরা যে বলি কোরআনের সারমর্ম, কোরআনের সুতরাং আমার মনে হয় যে আমরা পরবর্তী সেই উদ্বেগ এবং একটা একান্ত আগ্রহের জায়গাটা রইলো, আগামী সেশনটা খুব ইন্টারেস্টিং হবে। সূরা ফাতিহা আমাকে আলোকিত করবেন মামুন ভাই, ইনশাআল্লাহ। আপনারা সবাই পার্টিসিপেট করবেন। আমাদের সীমাবদ্ধ যে জ্ঞান আছে সেই জ্ঞান দিয়েই করব। এখানে আমাদের গোফরান ভাই আছেন, আমাদের উম্মে সালমা আছেন, মাহতাব উদ্দিন আছেন। মাহতাব ভাই আপনার নাম্বারটা দিয়েন, আপনি তো ঢাকার। আমি দিব, আপনি দিব। আর মাসুম ভাইকে ধন্যবাদ। মাসুম ভাই সুন্দর আরবি পড়ে আমাদেরকে তেলাওয়াত করেন, কারণ এখানে কিন্তু একটা কথা আছে যে সূরা বাকারার আমার মনে পড়ে যে ওই যে আপনার সাথে প্রায় আলাপ করতাম, সূরা বাকারার 151 নম্বর আয়াত, যে আয়াত পড়ে শোনাবে, যে রাসূল আসবে, যে আয়াত পড়ে শোনাবে এবং তার অন্তর্নিহিত জ্ঞান তোমাকে দিবে এবং তোমাকে পরিশুদ্ধ করবে। এটাই তো ছিল মূল মেসেজ। এবং আমার মনে হয় যে আমরা সেইভাবেই আমরা ওই যে 151 এটা রসুলকে আল্লাহ করছেন। আমার কাছে মনে হচ্ছে আমরা যে এই সেশনগুলি করছি এখানে, আমরা সেটা সেইভাবে করছি, যে সেইভাবে আল্লাহ আমাদের কবুল করুক, আমরা যাতে ধারণ করতে পারি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আচ্ছা সালমা আপা, আপনি কিছু ক্লোজিং কিছু বলবেন তাহলে? জি না, আমিও আমি আজকে মানে আলহামদুলিল্লাহ আজকে যা শিখেছি, আমার সারা জীবনে শিখি নাই। আমি খুবই মানে আপনাদের প্রতি, মানে বিশেষ করে আপনার প্রতি, আপনি যে রিসার্চ করে এই জিনিসটা বের করেছেন, ও মাই গড। আমার কোয়েশ্চেন ছিল, ইনশাল্লাহ কোয়েশ্চেন ছিল আমার একটা, ওই যে 7 নম্বর করবেন, ওইটা আমার অনেকদিন যাবত কি জানার ইচ্ছা। তাহলে আমরা কি কোরআন মানে
এই নামাজ পড়ার সময় কোন সূরা পড়বো কি না, এটা আমার একটা কোয়েশ্চেন আছে, ইনশাআল্লাহ পরে জানবো। জি জি জি, নেক্সট উইকে আমরা জানবো। মাতাব ভাই এই জিনিস বের করলেন, ও মাই গড, মানে অনেক জিপে চলে গেছেন, অনেক জিপে। এটা জায়গা আল্লাহ আল্লাহ সবকিছু আল্লাহ, আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর উপর সবকিছু। এখন আমি ইন্সপায়ার্ড হলাম, এরপর থেকে অনেক করে পড়লে মনে হয় কোনো গোপন তথ্য পেতে পারি। হিকমা ইজ আল কিতাব। ভাই সবসময় এনকারেজ করে, অনেক পড়েন অনেক পড়েন। আমি ইনশাআল্লাহ পড়ব। একটা শেয়ার করতে চাই, আপনাকে একটু শেয়ার করি। আমাদের মামুন ভাই একদিন আমাকে পার্সোনালি বলতেছিলেন, কোন এক লোকের রেফারেন্সে, এটা মামুন ভাই জানে, যে উনি বলতেছিলেন যে মিলন ভাই আমি কিন্তু মেসেজ পাচ্ছি, আমি কোরআন থেকে আমি আই গট সামথিং। মামুন ভাই মনে পড়ে আপনি বলছিলেন এই কথাটা, হ্যাঁ, ওই যে মসজিদ সাহেবের প্রসঙ্গে, যে আপনি বলছিলেন যে এই যে আপনি যে মেসেজ পাইছিলেন, এটাই তো একটা প্রমাণ আজকে দিলেন। বাকিটা আল্লাহর উপরে, মানে যতটুকু পাচ্ছি আর কি, যতটুকু সাধ্য, বুঝছেন। অল আচ্ছা, তাহলে মাতাব ভাই আপনি একটু আপনার ক্লোজিং। না, আলহামদুলিল্লাহ, আজকে আলোচনাটা অসাধারণ, এবং ওই যে সূরার যে বিষয়টা, আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগলো। অন্য 87 নম্বর যে আয়াত, মানে সেখানে আয়াত শব্দটা কিন্তু নাই ভবন ভাই, ওইটা তো যদি নেক্সট আপনি আলোচনা করবেন, আজ নেক্সট উইক করব আমরা। ডিটেইলস আয়াত শব্দ আছে, আয়াত আছে কিন্তু কুরআন নাই, কিতাব। ওকে, ইনশাআল্লাহ আজকে আমরা নেক্সট উইকে যাব ওটা আমরা। না, আয়াত কি আছে? ওয়ালাকাদ আতাইনা সাবান, আতাইনা শব্দের অর্থ, হ্যাঁ, আতাইনা মানে আমি দিয়েছি, আতাইনা বলতে মানে হলো দেওয়া। আয়াত না, হ্যাঁ, আমি দিয়েছি তোমাকে। হ্যাঁ, ওটা কি আয়াত? ওটা কি আয়াত বুঝাচ্ছে? না, ওটা আয়াত না। আতাইনা দিকে আয়াত বুঝাচ্ছে কিনা? হ্যাঁ, আমরা ওটা নেক্সট উইকে ডিটেইলস আসবো, ডিটেইলস যাব ওটা নেক্সট। ওকে, ইনশাআল্লাহ। সাব্বির মোটামুটি ইন্টারেকশনটা আমাদের ভালো হয়েছে। জি, আচ্ছা যাক। জি, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর আলোচনা হয়েছে, এবং স্পষ্ট রূপে প্রতীয়মান যে সূরা ফাতিহায় প্রথম রিভিলেশন, এটাতে কোনো ডাউট নাই, and that is well proved by the ayats of the lawgiver Allah, inshallah. Thank you for ফাতিহা মানে হলো ওপেনার, তাই না ভাইয়া? ফাতিহা মানে হলো ওপেনার, পরে জানতে অর্থেও মিল আছে। নেক্সট উইকে দিব ফাতিহাতে কোথা থেকে আসছে, এটা হিব্রু ওয়ার্ড থেকে আসছে, দিব নেক্সট উইকে যাব আমরা এটা। ঠিক আছে, তাহলে গোফরান ভাই আপনি একটু আপনার ক্লোজিং, তারপর সাইদ ভাই বলবেন, সাইফুল ভাই বলবেন। জি, ওকে, আলহামদুলিল্লাহ। অবশ্যই আমাদের একটা মানে চিন্তার একটা নতুন একটা দিক উন্মোচিত হলো। আসলে এই যে এই কোরআন কে আসলে এই সিকোয়েন্সটা করে দিয়েছে, আমরা এটা আমাদের কনফিউশন ছিল। আমরা দুইটা এই আয়াত সূরার এই ইয়াটা দিয়ে, ক্লুটা দিয়ে আমাদের কনফিউশনটা দূর হলো। এটা অনেক একটা বড় বিষয় যে আমরা এক জায়গায় কনসেন্ট্রেট করতে পারছি এখন। হ্যাঁ, আসলে এই ওপেনার, এই যে প্রথম সূরা হইলো এটাই, দশম সূরা এটাই, এক পর্যন্ত যখন আসছি পুরাটা আল্লাহ এভাবে বিন্যস্ত করে দিয়েছেন। এই লজিকটাতে আমরা এখন স্টিক থাকতে পারবো। এটা অনেক একটা বড় একটা ওপেনিং সাইট, মানে আমাদের কলবের ওপেনিং সাইট, যে আমরা এইভাবে চিন্তা করতে পারি। এবং আপা যেটা বলেছেন, অবশ্যই এরকম অনেক কিছুই আছে, এই সবগুলি যাতে আমরা এই ফোরাম থেকে প্ল্যাটফর্ম থেকে বের করতে পারি, আমরা সেভাবে নিজের ইমানটাকে আরো শক্তিশালী করতে পারি দুর্বল থেকে। এটাই হলো আমাদের চাওয়া। তা আশা করি পাবো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। জি, সাইফুল ভাই আপনি আপনার কথা। আসসালামু আলাইকুম। জি জি জি, আসসালামু আলাইকুম। লিখুন ভাই আসেননি না, উনি একটু ব্যস্ত আছেন, উনি একটু গেস্ট এসেছেন আর কি। আমাকে শোনা যাচ্ছে? জি জি জি, শুনছি। জি, যেটা হচ্ছে যে আসলে খুবই অ্যামেজিং। আলহামদুলিল্লাহ মামুন ভাই, আপনাকে মানে জাযাকাল্লাহ খাইরান, যে আপনি এই যে ২-২৩ আর ১১-১৩ দিয়ে যেটা বললেন, সবাই এটা বলছে। আসলে এই জিনিসটা সত্যি, যে এটা আমার মনে হয় বোধহয় যারা কোরআন স্টাডি করে, এটা বোধহয় ফার্স্ট টাইম আসলো সবার কাছে। হ্যাঁ, তো এটা একটা বিশাল বড় আমাদের একটা বিষয়। তো আমি আর যেটা শুরুতে যেটা আলোচনা হয়েছিল, যে আমি যেখান থেকে ঢুকে পেয়েছি, যে মানে ৯৬ ১ থেকে ৫, হ্যাঁ, এটা আমার সবসময়, আমি এটা নিয়ে সবসময় করতাম যে মোহাম্মদ কখনোই উম্মি হতে পারেন না। ঠিক আছে, কারণ উনি যখন পড়তে বলতেছেন আল্লাহ, তার মানে কি উনি কে পড়তে জানে না, আল্লাহ কি তার সাথে ফান করে বলতেছে পড়ো, তাই না? এখন যেটা আমাদের হাদিস কালাম এগুলা থেকে শেখাচ্ছে, যে উনি ওই পড়ো মানে বলতেছে যে আমার সাথে সাথে পড়ো,
হ্যাঁ মানে জিবরিলের সাথে সাথে পড়ো। হ্যাঁ, তো আসলে এটা হয় না। এবং 4 নাম্বার আয়াতে যেটা আছে যে মানে আমি তোকে কলমের সাথে শিক্ষা দিয়েছি, তার মানে কি যে তুমি কলমের সাথে তুমি শিখছো, ওই জিনিসটা এখন পড়ো। তার মানে কি কিছু একটা আসছিল তার সামনে। এটা 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 আমার সবসময় একটা ইয়ে ছিল। যাক আলহামদুলিল্লাহ, এই একটা বিষয় আজকে একদম ক্লিয়ার হয়ে গেলাম। মামুন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, এটার মাধ্যম থেকে আসলো। আরেকটা যে বিষয় হচ্ছে যে আপনি হাদিসের যে যারা সহিহ সিত্তা ইয়ে করেছে তাদের একটা ইয়ে করলাম। তো আমি রিসেন্টলি একটা বই পড়েছি, হাদিস সাহিত্যের ইতিহাস, সাদুল্লাহ। হ্যাঁ, আপনি এই বইটা পেয়েছেন কি না? এই একদম আমি এটা পাইনি, আমি আদার বুক থেকে আমার কাছে আছে আর কি, হিস্ট্রিটা আছে আমার কাছে। আচ্ছা আচ্ছা, তো যাই হোক এই বইটা খুব সুন্দর। আমি সবাইকে এখানে যারা আছে তাদেরকে আমি বলবো মিলন ভাই আপনি কালেক্ট করতে পারেন এই বইটা পড়ার জন্য। হ্যাঁ, আরেকটা যেটা সিরাত, হ্যাঁ সিরাত আমি এটা রিসেন্টলি পেয়েছি, আমাকে আব্দুর রব ভাই এটা দিয়েছেন, হ্যাঁ আরেকজনের মাধ্যমে। তো সেটা ছিল হচ্ছে এ ছিলেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এ হলো ইসলাম। এনার লিখেছেন হচ্ছে ইমামউদ্দিন মোহাম্মদ তোহা বিন হাবিব। এই সিরাতটা আমি পড়তে গিয়ে দেখি যে একদম টোটালি ডিফারেন্ট। হ্যাঁ, টোটালি ডিফারেন্ট। ইবনে হিশাম যা ইয়েছে, আর ইবনে ইসহাকের একটা ট্রান্সলেশন এখন একটা বাংলাদেশে পাওয়া যায়, প্রথমা প্রকাশন বের করেছে। এখন সেটা কি অ্যাকচুয়ালি ইবনে ইসহাক কিনা সেটা আমি একটু আসলে কনফিউজ। সেটা আপনি দেখেন ভালোভাবে। তো ওরা যেখান থেকে নিয়েছে ইবনে ইসহাকের কোনো ইনস্ক্রিপশন, কোনো স্ক্রিপচার, কোনো একটা ওয়ার্ড কোথাও নাই পৃথিবী, নন এক্সিস্টেন্ট। কেউ যদি করে থাকে সে কিভাবে করছে হি নোজ। ইবনে হিশামে পারে নাই, আল তাবারি ওরাও তো ওভাবে করে নাই। আচ্ছা 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 আচ্ছা, তো যাই হোক মামুন ভাই আমাকে ফ্লোর দেওয়ার জন্য ধন্যবাদ। আমি আসলে মন্ত্রমুগ্ধ হয়ে শুনছিলাম আপনাদের বিষয়গুলা। তো খুব ভালো লাগলো মামুন ভাই। আমি আসলে ব্যক্তিগতভাবে চাইবো যে আরো এরকম অনেক অ্যানালাইটিক্যাল বিষয় যেগুলো আপনাদের সবার নলেজে আছে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বেলায়েত ভাই আছেন, মাহতাব ভাই আছেন, যারা বিজ্ঞ মানুষ, প্রাজ্ঞ মানুষ, আপনারা আমাদেরকে শেখাবেন, আমরা শিখবো, আমরা এখানে আসবো, শিখবো ইনশাআল্লাহ। জি জি জি, আল্লাহ শিখায়। জি জি। আচ্ছা কামরুজ্জামান ভাই আপনি তাহলে ইনশাআল্লাহ। জি ঠিক আছে, জি আসসালামু আলাইকুম। কামরুজ্জামান ভাই আপনি তাহলে শর্ট একটু বলেন, আপনার পরিচয়টা দেন, দিয়ে আজকে আমরা শেষ করে, অনেক সময় হয়ে গেছে আমাদের। আমি মাহতাব ভাইকে দিব তারপরে। জি বলেন কামরুজ্জামান ভাই। আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম মামুন ভাই। আপনার ট্রুথ সিকারে আমি আজকে জয়েন করতে পেরে আমি খুব নিজেকে গর্বিত মনে করছি। এবং আমি আপনাকে পেয়ে আমি নিজেও খুব আনন্দিত। তবে আসলে আপনার যে কোরআন নিয়ে যে আলোকিত আলোচনা, যে গানের প্রদীপ, সেই প্রদীপ থেকে আমরা একটু একটু করে আলোকিত হব। আসলে বিষয়টা হলো আমরা এখানে যে শুরু করেছি যে সূরা ফাতিহার যে অবস্থা, যে কোরআনের জননী অথবা এটার প্রারম্ভিক যাই হোক, কিন্তু আপনার ব্যাখ্যাগুলো আমি আগেও শুনেছি, এটা হয়তো একটু পরে অ্যাটেন্ড করেছি, আমি বিস্তারিত শুনতে পাইনি। কিন্তু আপনার গবেষণা গুলো আমার কাছে খুব ভালো লাগছে এবং ভালো লাগবে অন্যদের কাছেও। তো এই গবেষণাটার সাথে আমি মনে করি যে আমাদের এই ট্রুথ সিকারের মধ্য থেকে আমরা আমাদের একটা নিজস্ব প্রকল্প নিয়ে আগাবো এবং আমরা এটাকে আরো ব্যাপ্তি করে সত্যিকারের জীবন, ইসলামের জীবনের সাথে, মানুষের জীবনের সাথে এটাকে বাস্তবায়ন করব। এটা হলো মূল থিমটা। আমি চাই আপনাদের সাথে সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। তো আমি কামরুজ্জামান, আমি বাংলাদেশ সুপ্রিম কোর্ট বারের মেম্বার, ঢাকা বারের মেম্বার এবং টেক্সাস বারের মেম্বার, বার কাউন্সিলের মেম্বার, এবং আমি এক সময় কলেজে কিছুদিন লেকচারার হিসেবে ছিলাম। তো এখন আমি একটা ওই সোশ্যাল ওয়ার্ক দিয়ে কাজ করি, ইউরোপে আছি, ইতালিতে আছি, এবং হিউম্যান রাইটস এবং মানবাধিকার, সোশ্যাল ওয়ার্ক এগুলো নিয়ে কাজ করি। তো আগে আমি ব্রাকের একটা কোম্পানি ছিল ইন্টারন্যাশনাল, ওই ব্রাকের কান্ট্রি হেড ছিলাম ইতালির। এটা এখন বন্ধ আছে কারণ এটার অফিস ছিল ইউকে তে, ব্রাকসাজান মানি ট্রান্সফার কোম্পানি, ওটার আমি ইতালির কান্ট্রি ডিরেক্টর ছিলাম। এটা আপাতত বন্ধ কারণ ডিউ টু ব্রেক্সিট, কারণ এখানে ব্রেক্সিট হওয়াতে, ওটার ওই ব্রেক্সিট হওয়াতে এটা যেহেতু ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে ছিল ইউকে, আমরা আমি এখন আছি।
যে টাইমটা খুব শর্ট, আমাদের শেষ হয়ে গেছে। তো আমরা ইনশাআল্লাহ দেখা হবে আরো। আর মিলন ভাই তো আপনার সাথে যোগাযোগ আছে আর করবে। আর আমি চাই মিলন ভাইকে নিয়ে আমরা একটা কিছু করব প্রজেক্ট, এবং সেটার মধ্যে এটা করব ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। মাতাব ভাই আপনি তো লাস্ট দুইটা কথা বলেন, তাহলে আমরা শেষ করে দিই তাহলে। জি না, আলহামদুলিল্লাহ কথাগুলো চলে আসছে। আমি একটা কথা একটু অ্যাড করতে চাই। আমার কথা কি শোনা যাচ্ছে? এখন শোনা যাচ্ছে ক্লিয়ার। জি ভাই পরিষ্কার নাকি কথা? জি পরিষ্কার। ওকে ঠিক আছে। সেটা হলো যে আমি মানে এটা আল্লাহরই শুকরিয়া, আমি হাদিসের বই সবসময় আমার কাছে ছিল। কি একটা অজানা কারণে আমি সবসময় কোরআনের প্রতি আমার আগ্রহটা ছিল। আমি খুব সংক্ষেপে একটা মানে কনক্লুশন দিই আমার। কিন্তু যখন অনলি কোরআন পড়া শুরু করলাম, আলহামদুলিল্লাহ যে যারা হাদিসের হিস্ট্রি কথা বলে, যখন বলা হয় যে মানে অনলি কোরআনে আমাদেরকে বিলিভ করতে হবে এবং হাদিসগুলো প্রয়োজন নাই, তো এটা যখন বলা হয় তখন অনেকে বলে কি তাহলে হাদিসগুলো কোত্থেকে আসলো, এটা তো আমাদেরকে জানতে হবে। তো এটাও আমি আলহামদুলিল্লাহ আমি আগেও রিপিট করছিলাম যে সূরা 22 সেখানে বলে দিচ্ছে যে কোরআনের বাইরে যে ম্যানমেড যে জিনিসগুলো শয়তান মানুষের মধ্যে নবীদের মধ্যে ইনসার্ট করার চেষ্টা করছে সেটা পারেন নাই। তো আমি যেটা কনক্লুশন সেটা হলো কোরআনের মধ্যে যদি আমরা গভীর স্টাডি করি, কোরআনের মধ্যে যদি আমরা রূপ দেওয়ার চেষ্টা করি, এবং আল্লাহ রাব্বুল আলামিন যেটা আমাদের শিখিয়ে দিয়েছেন যে কুল রাব্বি জিদনি ইলমা, ওনার কাছে জ্ঞান চাওয়ার জন্য বলছে, এবং উনি শিক্ষা একটু আগে যে আমরা যেটা পড়লাম সূরা ৭ তাহলে আমরা এখান থেকে ইনশাআল্লাহ যে আল্লাহ যেটা আমাদেরকে বলতে চাইছে সেটা আমরা পেয়ে যাব। আর ওই সাইদ ভাই একদম দুইটা সম্ভবত সিরাতে রেফারেন্স কথা বললাম, সর্বশেষ যেটা এ হলো ইসলাম, যেটার কথা আমি পার্সোনালি আপনাকে ফোন করে বললাম যে আমি কোরআন শিক্ষার জন্য অনেক জায়গায় গেছি। ওনার কথা সাইদ ভাই বলছে যে ওনার বয়স 80 মতো, এই ভদ্রলোক উনি 70 কাছাকাছি আসছিল, উনি বলছে এই হলো ইসলাম। তো ওনার বইটার নামের মধ্যে প্রবলেম যে ইসলাম তো ওটা হইতে পারে লিখছে, যাক ওটা ওই বইয়ের ওই কিছু হিস্ট্রি লিখছে, কিন্তু আলটিমেটলি মানে কথা হলো যে ফাইনালি উনি এক পর্যায়ে বিশ্বাস করে যে মানে হাদিস কিছু লাগবে এসে। আমি এটাই দেখলাম যে আলটিমেটলি অ্যাবসলিউটলি কেউ যদি কোরআন থেকে সাবমিট না করে, আল্লাহকে সাবমিট না করে, তার সত্যের কাছাকাছি এসেও আমরা অনেক সময় কি বলে মিসগাইড হওয়ার সুযোগ আছে। মানে কোরআনটাকে আমাদেরকে অ্যাবসলিউট কমপ্লিট করতে হবে এবং সকল বিষয় কিন্তু কাজ করতে। এটা আলহামদুলিল্লাহ বিজনিল্লাহ যে আপনার কথা ভেঙে যাচ্ছে আবার, এবং কথা শুনে যাচ্ছে। আচ্ছা মাতাব ভাই, আবার তো আমরা তাহলে এটা বলে কনফিউশন করি, আপনি যে বইগুলির কথা বলেছেন এটা কেউ কোনো এমনি নরমালি পড়তে পারেন, বাট যেভাবে আমরা কোরআন স্টাডি করা শুরু করেছি উই ডোন্ট নিড এনিথিং, নাথিং এট অল। ভাইয়া মামুন ভাইয়া, না আমার কথা ওইটাই, আমি ওইটাই বলতে চাচ্ছিলাম আপনার যে আমরা যেহেতু কোরআনটাতে আসছি, আমরা কোরআনটা একবার এইভাবে কনটেক্সট অনুযায়ী পড়ি, পড়ার পরে যদি আমরা আমাদের কাছে এমন মনে হয় যে আল্লাহ এর বাইরে আর কোনো কিছু আমাদের দরকার ছিল, অন্য কেউ দরকার তাকে দিয়ে লেখাইতে হবে, তাইলে আমরা সেগুলো পড়বো। আমাদের সংগ্রহ থাকলেও কোনো সমস্যা নাই, লাগে আমরা কিনবো। কিন্তু কারণ কোরআনের আয়াত হলো আল হাক্কু মির রাব্বিক, সত্য আসে তোমার রবের থেকে। হ্যাঁ হ্যাঁ ডেফিনেটলি ডেফিনেটলি ডেফিনেটলি। আমার কথা ঠিক আছে, মানে হচ্ছে কি পড়তে পারেন বাট নট উইথ দ্য ইন অ্যাসোসিয়েশন উইথ দ্য কোরআন। আমরা অনেক কিছু পড়ি, আমরা ডেফিনেটলি পড়বো, আমরা না পড়লে তো আমরা জানবো না করতে করতে কি হয়েছে। বাট যখন কোরআন আসবে there is no compromise, যে আমার কোনো কিছু দরকার নেই এটার সাথে মিলানো। এটা হলো বেসিক প্রিন্সিপাল, আমি যেটা আমার কাছে দেখি কোরআন থেকে দেখতে পাই আমি। ঠিক আছে, তাহলে আজকে তাহলে আমরা এখানে শেষ করি। সবাই আপনারা আসছেন, সবাই ধন্যবাদ, এবং আমরা ইনশাআল্লাহ সুন্দর আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।